السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লক্ষ কোটি দরুদ এবং সালাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার মুক্তির দূত হিসেবে পাঠিয়েছেন। আলোচনার শুরুতেই আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মনোবারকে ফরিয়াদ জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গোটা মানবতাকে এই করোনা ক্রাইসিস থেকে দ্রুত মুক্তি প্রদান করুন এবং যারা বিভিন্ন জায়গায় বিপদগ্রস্ত হয়েছেন, আক্রান্ত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেককে সুস্থ করে দিন এবং পাশাপাশি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্যা থেকে দ্রুত মুক্তি প্রদান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এর মধ্যে মারা গিয়েছেন এবং ঈমান নিয়ে যারা মারা গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা প্রদান করুন এবং আমরা দ্রুত যাতে আমাদের সেই মুক্ত পৃথিবীতে আবার ফিরে আসতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে যাতে আমরা আবার মুক্তভাবে ঘুরে আমাদের কার্যকলাপগুলো সম্পাদন করতে পারি, সেই তৌফিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রদান করুন। যারা বিভিন্ন জায়গায় মানবতার এই ক্রাইসিসে মানবতার পাশে দাঁড়িয়েছেন, তাদের সাহায্য এবং সহযোগিতা করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেকের এই অবদান এবং প্রত্যেকের এই সার্ভিস, এই সেবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। পাশাপাশি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রাখুন এবং আপনারা অবশ্যই আপনারা স্টে হোম, স্টে সেফ, আপনারা বাসায় থাকবেন এবং আপনারা অবশ্যই ভালো থাকার চেষ্টা করবেন। আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং এটি সুন্নাহ ও বটে। অর্থাৎ আপনারা যদি বাসায় থাকেন এই যে গ্লোবাল প্যান্ডেমিকের সময়, তাহলে নিজেরাও ভালো থাকলেন, অন্যদেরকে আপনারা ভালো রাখলেন এবং এর মাধ্যমে আপনারা সুন্নাহ পালন করলেন। এর মাধ্যমে আপনারা দুনিয়া এবং আখিরাতে ইনশাআল্লাহ আপনারা মর্যাদা পেয়ে যাবেন। আজ হতাশা এবং হাহুতাশ করার সময় নয়, এটি এমন একটি সময় যখন আমরা আমাদের প্রোডাক্টিভিটিটা শো করতে হবে। একজন মুমিন হিসেবে তো আমাদের জীবনে হতাশার কোনো স্থানই নেই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আপদ হবে, এটাকে কোরআনের দুটো পরিভাষায় উল্লেখ করেছেন। একটি হচ্ছে আল বাসা আর একটি হলো আদ-দাররা। যুদ্ধ, বিগ্রহ, মহামারী অথবা দুর্ভিক্ষ এবং বালা মুসিবত, খরা, অনাবৃষ্টি, অসুস্থতা এবং অভাব অনটন, এগুলো সবই কিন্তু এই দুটো টার্ম বা পরিভাষার অধীনে চলে আসে এবং এই সময় আমাদের আমল কি হবে, আমাদের ঈমান কি হবে, আমাদের লাইফস্টাইল কি হবে, এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। সেই বিষয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তুলনামূলকভাবে মানুষের দুটো বিষয়কে আলোচনা করেছেন এবং দুটো নেগেটিভ বিষয়কে স্পষ্টভাবে তিনি চিহ্নিত করেছেন। তার মধ্যে একটি হচ্ছে, যখন মানুষ ভালো অবস্থায় থাকে তখন সে অকৃতজ্ঞের মতো আচরণ করে, আর যখন সে একটু বিপদে পড়ে তখন সে হয়ে যায় হতাশ। কোরআনের বহু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলেছেন, ওয়া ইযা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবিহি ওয়া ইযা মাসসাহুশ শাররু কানা ইয়াউসা। মানুষের অবস্থা হচ্ছে এই, যখন মানুষ কোনো নেয়ামত প্রাপ্ত হয়, ভালো অবস্থায় থাকে, তখন সে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ থেকে এবং সে উদ্ধত আচরণ করে, আর যখন বিপদ তাকে স্পর্শ করে তখন সে প্রচন্ড হতাশ হয়ে পড়ে। ওয়া ইযা আযাকনা আন-নাস রাহমাতান ফারিহু বিহা ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন বিমা কদ্দামাত আইদিহিম ইযা হুম ইয়াকনাতুন। যখন তারা কল্যাণ প্রাপ্ত হয় তখন তারা খুশি থাকে, আর যখন তাদেরকে কোনো বিপদ স্পর্শ করে তাদের নিজেদের হাতের কামাই হিসেবে, তখনই তারা হতাশ হয়ে যায়, ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং তারা তখন হাহুতাশ করতে থাকে। লা ইয়াসআমুল ইনসানু মিন দুআইল খাইর ওয়া ইন মাসসাহুশ শাররু ফায়াউসুন কানুত। যখন মানুষ ভালো কিছু প্রত্যাশা করতে গিয়ে মানুষ কখনো ক্লান্ত হয় না, আর যখনই কোনো বালা মুসিবত, বিপদ বা পরীক্ষা আসে তখন মানুষ তারা ক্লান্ত হয়ে যায়, অবসাদগ্রস্ত হয়ে যায়, অবসন্ন হয়ে যায় এবং তখন লোকেরা হতাশ হয়ে যায়। এই যে কোরআনে কঠিন সময়ে আমাদের একটা নেগেটিভ চরিত্রায়ন করা হয়েছে, সেটিকে অবশ্যই আমাদেরকে অবশ্যই ওভারকাম করতে হবে। এখন আমরা যে বিপদের মধ্যে আছি, এই বিপদ, এটি একটি কঠিন সময়। এই কঠিন সময় থেকে মুক্তির জন্য অবশ্যই আমাদেরকে ধৈর্যের সাথে ইহসানের আখলাক অর্জন করতে হবে। ইহসানের আখলাক মানে হচ্ছে আমাদের ঈমানি আখলাক কি হবে, আমাদের সামাজিক আখলাক কি হবে এবং আমাদের ব্যক্তিগত আখলাক কি হবে। এই সময় এগুলো সব আমাদেরকে ঠিক করে নিতে হবে। আমাদের ঈমানি আখলাক হচ্ছে, অর্থাৎ এই সময় আমাদের ঈমানটাকে বলিষ্ঠ করে নেওয়া এবং আরো শক্তিশালী করে নেওয়া, এটি একটি বড় চ্যালেঞ্জ। মনে রাখতে হবে যে সব সময় দুনিয়া জুড়ে যখনই লোকেরা তারা বিপদের মুখে পতিত হয়েছিল, তখনই লোকেদের ঈমান এবং আকীদা এগুলো চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। আমরাও কিন্তু এইরকম একটি সময়ের মধ্যে আছি। আমার মনে পড়ে যখন সুনামি হলো জাপান এবং এই অঞ্চলে
যখন সুনামি হলো তখন অস্ট্রেলিয়ার একটা লিডিং নিউজ পেপার তাদের লিড নিউজ ছাপালো, একজন নারী তিনি বলছিলেন, গড, what crime we have committed on earth that you have caused such a harm to us? আল্লাহ, আমরা এমন কি অপরাধ করেছি যে এই পৃথিবীতে আপনি আমাদেরকে এত বড় বিপদের মুখোমুখি করলেন? আমরা যাতে এই সময় ফ্রাস্ট্রেটেড না হই অথবা ভিন্ন এবং ভুল আকীদা বিশ্বাস পোষণ করে আমরা যাতে পথভ্রষ্ট না হয়ে যাই, এটা আমাদের অবশ্যই রক্ষা করতে হবে। এই জন্য আমাদের এই সময়ের একটা ইহসানি আখলাক অবলম্বন করা দরকার। আমরা এখন ইমিউন সিস্টেমটাকে শক্তিশালী কথা বলছি, মনে রাখতে হবে আমাদের শারীরিক ইমিউন সিস্টেমকে শক্তিশালী করা এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি, কিন্তু তার পাশাপাশি আমাদের রুহানি, আমাদের আধ্যাত্মিক, আমাদের ঈমানি ইমিউন সিস্টেমকে ডেভেলপ করা এবং আমাদের সামাজিক ইমিউন সিস্টেমকে ডেভেলপ করা অথবা এটাকে শক্তিশালী করা, স্ট্রেংথেন করা, এটি কিন্তু আরো অনেক অনেক বেশি শক্তিশালী। আমরা এখন আইসোলেটেড আছি, কোয়ারেন্টিনে আছি। এই আইসোলেশন এবং কোয়ারেন্টিনকে আমরা প্যাসিভ আইসোলেশন বা কোয়ারেন্টিন হিসেবে তৈরি না করে বরং চলুন এটাকে আমরা অ্যাক্টিভ আইসোলেশনে আমরা তৈরি করি এবং পরিণত করি। আমরা এখন মসজিদ যেতে পারছি না, আমাদের মধ্যে আহুতাশ এবং হাহাকার আছে বটে, কিন্তু এই সম্ভাবনা কি এখন আমাদের তৈরি হয়নি যে প্রত্যেকটি ঘরকে এখন আমরা মসজিদে পরিণত করতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলকে লক্ষ্য করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানালেন, ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, তোমরা তোমাদের ঘরগুলোকে কিবলা বানাও, অর্থাৎ ঘরগুলোকে তোমরা মসজিদে পরিণত করো। আমরা মসজিদে যেতে পারছি না বটে, কিন্তু আমাদের ঘরগুলোকে তো আমরা মসজিদে পরিণত করতে পারি। আমাদের ইমানি ইমিউন সিস্টেম শক্তিশালী করার কথা আমি এখানে আপনাদেরকে বলছি। এর মধ্যে একটা স্লোগান প্রায় গোটা পৃথিবীতে ভাইরাল হয়ে গিয়েছিল, তা হলো যে আমাদের ঘরগুলো আমাদেরকে ধারণ করতে পারে। ইউর হোমস ক্যান হাউস ইউ, আপনার বাড়িগুলো আপনাকে কিন্তু জায়গা দিতে পারে এবং এটি আপনার জন্য যথেষ্ট, আপনাকে ধারণ করতে পারে, এরকম একটা স্লোগান গোটা পৃথিবীতে ভাইরাল হয়েছে। আমরা বলছি আমাদের বাড়িগুলো আমাদেরকে ধারণ করতে পারে, আমাদের অফিসিয়াল অন্যান্য কার্যকলাপও কিন্তু আমরা বাড়ি থেকে করতে পারি। এইরকম একটা ডাইনামিজম কিন্তু ইন দ্য মেইন টাইম করোনার কারণে কিন্তু আমরা বুঝতে পেরেছি এবং এরকম একটা ডেভেলপমেন্ট কিন্তু আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা কি শুধুমাত্র এই দুনিয়ার জন্যে, এই দুনিয়াবি অথবা এই পার্থিব স্বার্থেই শুধুমাত্র আমরা আমাদের এই ঘরগুলো বা বাড়িগুলো আমাদের ধারণ করতে পারি স্লোগানকে আমরা গ্রহণ করব, নাকি আমাদের দুনিয়া এবং আখিরাতের সমূহ সার্বিক কল্যাণের জন্য আমাদের ঘরগুলো আমাদের ধারণ করতে পারে, এই স্লোগানটাকে আমরা এভাবে রূপান্তরিত করব? আমরা এখন সোশ্যাল ডিস্টেন্সিং এর কারণে আমরা অন্যদের সাথে একত্রিত হতে পারি না, মিলিত হতে পারি না, এক জায়গায় আমরা যেতে পারি না, এটি একেবারেই সত্য। আমরা মুসাফা করতে পারি না, যার কারণে আমাদের গুনাহগুলো মাফ হয়ে যায়, আমাদের ভালোবাসা, পরস্পরের প্রতি হৃদ্যতা, আন্তরিকতা ইত্যাদি ডেভেলপ করে, বাড়ে, এগুলো বটে। কিন্তু আমরা এখন যে সোশ্যাল মিডিয়ার যুগে বসবাস করছি, কমিউনিকেশন এর যে সুপার হাই টেকনোলজির সুপার হাইওয়েতে যে আমরা এখন যে আমরা বসবাস করছি, এগুলোকে তো আমরা খুব অনায়াসেই, সহজেই এগুলোকে আমরা প্রোডাক্টিভলি, ডাইনামিক্যালি, কনস্ট্রাকটিভলি এগুলো ব্যবহার করে আমরা আমাদের এই যে সোশ্যাল ডিস্টেন্সিং কে অনেক কমাতে পারি, আমাদের কানেক্টিভিটি অনেক বাড়াতে পারি, আমাদের পারস্পরিক হৃদ্যতা, ভালোবাসা এবং আমাদের পরস্পরের প্রতি আন্তরিকতা, এগুলোকে কিন্তু আমরা অনেক বাড়াতে পারি। আমরা এতদিন ব্যস্ততার কারণে হয়তো আত্মীয়স্বজন বা পাড়া প্রতিবেশীর খবর নিতে পারিনি, এখন আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা সেগুলোকে অবশ্যই ব্যবহার করতে পারি। তবে তার আগে বলে রাখি, সোশ্যাল মিডিয়া ব্যবহার কিন্তু এটা এক ধরনের ম্যানিয়া তৈরি করে, এটা এক ধরনের আপনার সোশ্যাল মিডিয়া হলিক এইরকম হয়ে যাচ্ছে। হলিক মানে এগুলো এক ধরনের লোকেরা এর মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে। সে আসক্তির কথা আমরা বলছি না, বরং এগুলোকে পজিটিভলি ব্যবহারের কথা আমরা বলছি, যে আধুনিক টেকনোলজিকে ব্যবহার করে কিন্তু আমরা প্রত্যেকের কাছে চলে আসতে পারি। কোরআনুল হাকিমে আমাদেরকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্র্যাকটিসেও কিন্তু রমাদানের শেষের 10 দিন আমরা ইতিকাফে থাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্ক বাড়াবো, আমরা এইরকম একটা কথা কিন্তু আমরা জানতে পারি। কিন্তু আমরা এখন এই যে হোম কোয়ারেন্টিনে আছি, এই হোম কোয়ারেন্টিনকেও কিন্তু আমরা ইতিকাফের মতো রূপ দিয়ে আমরা কিন্তু পরিবার পরিজন, আত্মীয়স্বজন এবং আমাদের যে ডিস্ট্যান্ট রিলেটিভ যারা আছে তাদের সাথে খুব সহজে কিন্তু আমরা কানেক্টেড হয়ে যেতে পারি। এবং আমাদের যে ইমিউন সিস্টেমের কথা বলছি, শারীরিক ইমিউন সিস্টেমের পাশাপাশি সোশ্যাল এবং আমাদের ঈমানি আকীদাগত আমাদের এই ইমিউন সিস্টেমটাকেও কিন্তু আমরা এর মধ্যে ডেভেলপ করার অসাধারণ একটি মুহূর্ত আছে। অতএব এই সময় আমরা যদি মর্যাদাশীল এবং আখলাকি আচরণ করতে পারি, আখলাকি আচরণ তৈরি করতে পারি, তাহলে এই কোয়ারেন্টিন অথবা এই যে আইসোলেশন অথবা এই যে লকডাউন অথবা এই হোম কোয়ারেন্টিন, এটা কিন্তু আমাদের জীবনে বিশাল বড় একটা পরিবর্তনের অনুঘটক হতে পারে। প্রিয় ভাইরা এবং বন্ধুরা, ফ্রেন্ডস এন্ড
এন্ড কালিগস যে কথা বলছি যে আমরা কিন্তু অনায়াসেই এই বিষয়গুলোকে আমরা পজিটিভলি ব্যবহার করতে পারি। মনে রাখা দরকার এই অবস্থা এখন আমরা যে গ্লোবাল প্যান্ডেমিকের মধ্যে আছি এটি কিন্তু জীবন থাকবে না, এটি কিন্তু চিরজীবন থেকে যাবে না, কোনো না কোনো এক সময় অবশ্যই অবশ্যই এখান থেকে মানুষ মুক্তি পাবেই। এবং এর পাশাপাশি আমি আপনাদেরকে কয়েকটি সুসংবাদ দিতে চাই। সুসংবাদ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ এমন কোন বিপদ তৈরি করেন না যে বিপদ থেকে সমাধানের সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল্ট ইন রেখে দেননি। এমন কোন অসুখ তৈরি করেননি বা রোগ তৈরি করেননি যে রোগ থেকে মুক্তির বিল্ট ইন মেডিকেশন অথবা বিল্ট ইন আপনার নিরাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে তৈরি করে দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার এই উম্মাহ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে কিয়ামত পর্যন্ত একেবারে নিশ্চিহ্ন বা ধ্বংস করে দেবেন না, যেমনি ভাবে আগের জাতিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। ফলশ্রুতিতে এই সুসংবাদগুলো কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন এবং এই উম্মাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে মানে মানব জাতিকে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর মানব জাতিকে আল্লাহ এত অফুরন্ত মেধা এবং দক্ষতা যোগ্যতা দিয়েছেন যে এই জাতীয় সমস্যা তারা কালেকটিভলি সকলে মিলে অতীতে বহুবার এখান থেকে তারা মুক্ত হয়ে এসেছে এবং এখান থেকে তারা পৃথিবীকে পরিবর্তিত করে দিয়েছে। এটা যুগ যুগ ধরে ঘটেছে। আমরা দেখেছি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এরও আগে এবং পরে বিভিন্ন ধরনের ক্রাইসিস মানুষ কিন্তু তারা কালেকটিভলি ওভারকাম করেছে। আমরাও কিন্তু এটা কালেকটিভলি ওভারকাম করতে পারবো। কিন্তু এই সময় আমাদের আখলাকটাকে আমাদের চরিত্রকে আমরা কেমন বিনির্মাণ করেছি? আমরা কি একটা সম্মানীয় চরিত্র তৈরি করেছি? আমরা কি একটা ঈমানি আখলাক তৈরি করতে পেরেছি? আমরা একটা মানবতাবাদী আখলাক তৈরি করতে পেরেছি? আমরা কি একটা বন্ধু, একটা বান্ধব, সামাজিক বান্ধব একটা আখলাক তৈরি করতে পেরেছি কিনা? এইরকম বিষয়গুলো এখানে বড় প্রশ্ন হয়ে দেখা দেবে। when the lockdown will be withdrawn, when the isolation will be withdrawn and when the home quarantine will be over, তখন আমরা আমাদের নরমাল লাইফ ফিরে আসবো। তখন এগুলো অনেক বড় প্রশ্ন হয়ে দেখা দেবে যে আমাদের এগুলো অনেক বড় চ্যালেঞ্জ। এখন এই মুহূর্তটা, এই কোয়ারেন্টাইন, এই টাইমটা এখন কিভাবে আমরা চালাবো, এটা আমাদের জন্য বিশাল বড় একটা চ্যালেঞ্জ। আপনারা যদি নবীদের জীবনের দিকে তাকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেকগুলো কোয়ারেন্টাইনের ঘটনা বলেছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা একবার চিন্তা করে দেখুন তো। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কোয়ারেন্টাইনের মধ্যে ছিলেন। সেটি কি? অর্থাৎ তিনি মাছের পেটে ছিলেন। সেই জায়গায় থেকে ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সে কোয়ারেন্টাইনে থেকে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা জানালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ক্ষমা করে দিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ফানাজ্জাইনাহু যে আমি তাকে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে আমি তার উত্তরে সাড়া দিলাম এবং তাকে এই যে হতাশা এবং এই যে বিপদ থেকে তাকে আমি মুক্তি প্রদান করলাম। এভাবেই আমি মুমিনদেরকে মুক্তি প্রদান করি। এই জায়গায় আমার খুবই প্রিয় একটি আয়াত এবং আমার শক্তির একটি জায়গা, আমার সম্ভাবনা এবং আমার আশার একটি জায়গা, যে জায়গাটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগ যুগ ধরে আল্লাহর কাছে ধর্ণা দিলে, আল্লাহর কাছে ফিরে আসলে, সঠিক আকীদা পোষণ করলে, এই সময়টিকে সত্যিকার অর্থে যদি আমরা এটাকে ম্যানেজ করতে পারি, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুক্তি প্রদান করবেনই। মুক্তি শুধু প্রদান করবেন না, বরং সমাজ যখন কলুষিত হয়, দূষিত হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মাঝেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা কোয়ারেন্টাইনের ব্যবস্থা করে দেন, যাতে সমাজকে আবার তারা পুনর অবস্থায় তারা ফিরে নিয়ে আসতে পারে। প্রিয় ভাইয়েরা, বোনেরা, সিস্টার্স এন্ড ব্রাদার্স, আমরা কি এমন একটা সমাজ বিনির্মাণ করিনি যে সমাজটি অপরাধ, পাপে, পঙ্কিলতায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল? এমনকি একটি সমাজ তৈরি করিনি যেখানে সমুদ্রের তলদেশ থেকে শুরু করে আসমানের আকাশ সীমা পর্যন্ত এবং জলে স্থলে বনে জঙ্গলে এমন কোন জায়গা আছে যেই জায়গাটিতে আমরা অপরাধ দিয়ে পূর্ণ করিনি? সমুদ্রের তলদেশেও আমরা অপরাধ রাজ্য তৈরি করেছি। আমরা আসমানে গিয়েও যখন আমরা ফ্লাই করি 40,000 ফিট উপরে, সেখানেও কিন্তু আমরা অপরাধ করি। এছাড়া তো অপরাধ পল্লী আমরা তৈরি করেছি। এছাড়া অপরাধীদের অট্টহাসিতে সমগ্র পৃথিবী প্রকম্পিত হয়ে উঠেছে। আবার অন্যদিকে এমনকি আমরা দেখিনি যারা অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত, দুর্বল, অসহায়, এদের কান্নাকাটি অথবা এদের আহাজারি, এদের হাহাকারে কি গোটা পৃথিবীর আকাশ বাতাস ভারী হয়ে উঠেনি? সেইগুলো তো হতে আমরা দেখেছি। সেই জন্য এই পৃথিবী একটা রেস্টলেস অবস্থায় ছিল। এই পৃথিবী এমন ভাবে চলছিল যে এখানে আমরা অপরাধের জন্য আলাদা রাজ্য তৈরি করেছি, যেখানে গিয়ে শুধুমাত্র অপরাধ করা হয়, যেখানে লোকেরা অপরাধের জন্য যায়। নিষিদ্ধ পল্লীতে আমরা রাতের গভীর অন্ধকারে আমাদের পাজেরো গুলো সেখানে গিয়ে দাঁড়াতে দেখেছি। এরকম বহু ঘটনা তো প্রতি মুহূর্তে ঘটেছে। ফলে এখান থেকে
মানুষকে বাঁচানো দরকার ছিল। আমরা আমাদের প্রকৃতির দিকে যদি তাকাই তাহলে দেখবো যে প্রকৃতি এমন একটি অবস্থায় গিয়েছিল যে প্রকৃতি আর টিকে না, এটা এতটা দূষিত হয়ে গিয়েছিল। আমরা কিন্তু দু ধরনের দূষণের কথা বলছি, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন দূষণ, আর একটা হলো মোরাল পলিউশন। আমরা মোরাল ইন্টিগ্রিটি অথবা মোরাল ডিগ্রেডেশন এত নিম্ন লেভেলে চলে গিয়েছে যে মানুষ এখন মানুষ হয়ে বেঁচে আছে এই জাতীয় পরিচয় দেওয়াটাই মানুষের জন্য দায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করেছেন, বাট দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স বিটুইন হিউম্যান বিং এন্ড হিম বিং হিউম্যান, বিটুইন হিউম্যান বিং এন্ড বিং হিউম্যান। মানুষ এবং মানুষ হয়ে বেঁচে থাকা, এটাই এখন আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমাদের অবস্থাটা হচ্ছে এরকম যে আমরা যখন জন্ম নিয়েছি তখন অনেকে হেসেছে, কিন্তু অনেকে তখন হেসেছে কিন্তু আমরা তখন কেঁদেছি, কিন্তু অবস্থাটা হচ্ছে এরকম যখন আমরা যখন মারা যাই তখন আমাদের কান্না, ওই জন্মের সময় আমরা যেরকম একটু কান্না করে উঠেছি, মৃত্যুর সময় আমাদের কান্না, আমাদের মুখে হাসি ওঠে না, এবং অন্যান্যরাও কিন্তু আমাদেরকে নিয়ে হাসে যে যাক এই লোকটা মারা গিয়েছে এবং একটা বালা বা বিপদ বা মুসিবত আমাদের থেকে দূর হয়েছে। আমরা কি এমন জীবন যাপন করতে পারি কিনা যখন আমরা জন্ম নিয়েছি তখনও লোকেরা আমাদেরকে দিয়ে দেখে আনন্দিত ছিল, এবং যখন আমরা মারা যাই তখন আমাদের বিয়োগে তারা তখন কান্না করছে এবং আমাদের জন্য তারা দোয়া করছে। এইরকম একজন মানুষ হিসেবে নিজকে ডেভেলপ করাই কিন্তু আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। যে আমি যে কথা বলছি যে আমাদের এমন একটি সমাজ আমরা তৈরি করেছি যে সমাজে আমাদের নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থা ছিল না, দূষিত। এই দূষিত সমাজ থেকে মাঝে মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এমন একটি সমাজ তৈরি করতে চান যে সমাজটি আবার আমাদের শ্বাস বা নিঃশ্বাস ফেলা এবং গ্রহণের মতো উপযুক্ত হবে। আপনি জানেন আসহাবে কাহাফ, সূরাতুল কাহাফ কোরআনে অত্যন্ত বিখ্যাত একটি সূরা। সেই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন একদল যুবকের কথা। এই যুবকরা সমাজ যখন কলুষিত হয়ে গিয়েছিল, আমি ইমানি কলুষণের কথা বলছি, ইমানি কলুষের কথা বলছি, কলুষণের কথা বলছি। এই ইমানি কলুষ যখন তাদের এখান থেকে তারা যখন দেখলো যে গোটা সমাজ কলুষিত, সেখান থেকে তাদের ইমানকে, আত্মাকে, রূহকে বাঁচানোর জন্য তারা গিয়ে গুহায় আশ্রয় গ্রহণ করেছে। সেই গুহায় আল্লাহ সুবহানাহু তাদেরকে 309 বছরে সেখানে ঘুম পাড়িয়ে রাখলেন। 309 বছর, beloved, and you know that this is an authentic story and it is narrated in both the Bible and both versions of the Bible and the Quran. এবং এখনো হিস্টোরিক্যালি সেই প্লেসটি এখনো রয়েছে, আর্কিওলজিক্যাল তার এখনো সেই সাইট গুলো এখনো বর্তমান। এইখানে তারা 309 বছর ছিল। 309 বছর পরে সমাজ যখন অবমুক্ত হয়েছে, মুক্ত হয়েছে, কলুষ মুক্ত হয়েছে, তখন তারা ওই সমাজে ফিরে এসেছে এবং আল্লাহ তাদেরকে ওই সমাজে ফিরে নিয়ে এসেছেন। এই ঘটনা তো আপনার এবং আমার জন্যও ঘটতে পারে। আমরা চলুন এই কোয়ারেন্টাইনকে এমন একটি ডাইনামিক্যালি এবং অ্যাক্টিভলি এটাকে আমরা ব্যয় করি যে আমরা আসহাবে কাহাফের মধ্যে যখন আমরা ফিরে যাব তখন গোটা সমাজ পবিত্র পরিশুদ্ধ হয়ে গেছে। আমরা আরেকটু এইরকম আইসোলেশনের কথা বলি। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আইসোলেশনের মধ্যে ছিলেন এবং আইসোলেশনের মধ্যে থেকে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তান প্রদান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন সন্তান প্রদান করলেন যে সন্তান নবী হয়েছে। আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের অত্যাচার থেকে বাঁচানোর জন্য তার মা তাকে আইসোলেশনে রেখে, কোয়ারেন্টাইনে রেখে একটি সিন্ধুকের মধ্যে তাকে ঢুকিয়ে দিয়ে সিন্ধুকটা নদীর মধ্যে ভাসিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে তিনি রাজার সম্রাটের বাড়িতে তিনি বড় হচ্ছেন, যে সম্রাট তাকে হত্যার নির্দেশ প্রদান করেছে তার বাড়িতে তিনি রাজার হালতে বড় হয়েছেন এবং তিনি পরবর্তীতে নবী হয়েছেন, সমাজের নেতা হয়েছেন, নির্যাতিত নিপীড়িত মানুষকে তিনি রক্ষা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কলুষিত সমাজ থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি গারে হেরাতে গিয়ে তিনি কোয়ারেন্টাইনে ছিলেন, আইসোলেশনে ছিলেন। সেখানে তিনি আইসোলেশনে থেকে সমাজ নিয়ে তিনি চিন্তা করেছেন, নিজকে নিয়ে চিন্তা করেছেন এবং সেখান থেকে তিনি এমন একটি সময় বের হয়ে আসেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোরআন তার উপর নাযিল হলো। এঞ্জেল জিবরিল তার কাছে আসলেন and he was commissioned to prophethood। আমি এরকম অসংখ্য ঘটনা কোরআনে আছে যে কোয়ারেন্টাইনকে কিভাবে ডাইনামিক্যালি আমরা ব্যবহার করে আমাদের জীবনের জন্য বিশাল বড় পরিবর্তন নিয়ে আসতে পারি। সেজন্য আমি যে কথা বলছিলাম, এই যে কোয়ারেন্টাইনে আমরা আছি, এই যে আইসোলেশনে আছি, লকডাউনে আছি, এটি কিন্তু থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সেই ক্ষমতা দিয়েছেন, মানুষ এখান থেকে কোনো না কোনো সময় বের হয়ে আসবে। কিন্তু এটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ যে আপনি এই কোয়ারেন্টাইনের, এই আইসোলেশনের সময়টিকে আপনি কিভাবে ব্যবহার করছেন। এটা একটা অপরচুনিটি, বিলিভ মি। আমি এটা আযাব বলছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গজব বা আযাব বলছি না।
কিন্তু আমি এটাকে বলছি একটা বিশাল অপরচুনিটি। মানুষ তারা, আল্লাহ বলছেন যে ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা, তোমরা গর্তের কিনারায় ছিলে, আমি তোমাদেরকে সেখান থেকে বাঁচাতে চাই, আমি তোমাদেরকে সেখান থেকে বাঁচাতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা গর্তের কিনারায়, ধ্বংসের কিনারেই পৌঁছে গিয়েছিলাম। আমি জানি না এই পৃথিবীতে এমন কোন স্থান কি আছে যেখানে আমরা অপরাধ করিনি। সবগুলো জায়গা আমাদের অপরাধের সাক্ষী হয়ে রয়েছে। আমরা এমন একটি ধ্বংসমুখ একটা পৃথিবী তৈরি করেছি, এমন একটি অবস্থা আমাদের রয়েছে যে এই পৃথিবীতে আপনি দেখতে পান এখন যে সাধারণত যেগুলো আমরা বলি পিপি অথবা যে মানুষের টেস্টিং কিট, এগুলো যথাযথ, যথোপযুক্ত এবং যথেষ্ট পরিমাণে পাওয়া যাচ্ছে না। অথবা মানুষকে বাঁচানোর সামগ্রীগুলো, যেগুলোকে আমরা স্যানিটাইজার অথবা ধরুন ইত্যকার জিনিসগুলো আমরা যথাযথ পাচ্ছি না। কিন্তু এই পৃথিবীকে হাজার বা ধ্বংস করার জন্য আণবিক বোম কি লোকেরা বানায়নি? আগ্নেয়াস্ত্র কি তারা তৈরি করেনি? মারণাস্ত্র কি তারা তৈরি করেনি? হত্যা করা বা ধ্বংস করার এত আয়োজন মানুষ তৈরি করেছে, কিন্তু রক্ষার কোনো আয়োজন আমরা পর্যাপ্ত পরিমাণে দেখতে পারিনি। এই জন্য ধ্বংসমুখ পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রেশ টেনে ধরে তিনি চাচ্ছেন যে তোমরা ফিরে আসো। কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষকে যে কি পরিমাণ ভালোবাসেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তার অসংখ্য উদাহরণ দিয়েছেন। আমরা সেই আলোচনা একটু পরে আসি। তার আগে যে কথা বলছি যে এটা বিশাল বড় একটা পরীক্ষা। অতএব এই যে আমরা এখন কোয়ারেন্টাইনে আছি, এটা একটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ, এটা আমাদের জন্য একটা বিশাল বড় এক্সামিনেশন, পরীক্ষা। কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রাজ্ঞতা, বিজ্ঞতা, আপনার উইজডম, নলেজ, ইন্টেলিজেন্স, এগুলো আমাদের প্রয়োজন হয়। ফোরসাইট আমাদের প্রয়োজন হয়, ফার সাইটেডনেস আমাদের প্রয়োজন হয়। অতএব এগুলো যাতে আমরা ব্যবহার করে এই জায়গায় আমরা এখান থেকে উত্তরণ হতে পারি। এই জন্য আমাদের অনেকেরই, আমাদেরকে এখন পরীক্ষা কোন জায়গায় জানুন? পরীক্ষা হচ্ছে আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করা, আয়নার সামনে নিজকে দাঁড়া করানো এবং চিন্তা করে যে আমি যা করছি, আমি যা করেছি, আমি যা আচার আচরণ করছি, এই পৃথিবীকে এতটা অশান্ত করে দেওয়ার জন্য আমি কতটুকু দায়ী। কেবলই ব্লেম গেম, অমুকের কারণে এটি হয়েছে, তমুকের কারণে এটি হয়েছে, এরকম ব্লেম গেমে না গিয়ে রিয়েল চ্যালেঞ্জ হচ্ছে আমাদের নিজদেরকে উপলব্ধি করা। এখানে রিয়েল চ্যালেঞ্জ হচ্ছে নিজকে ভাবনায় নিয়ে আসা, নিজকে কতটুকু দায়িত্বশীল আমি এবং এর জন্য আমি কতটুকু দায়ী সেটা চিন্তা করে দায়িত্বশীলের মতো আচরণ করা। এটি হচ্ছে এই মুহূর্তে আমাদের রিয়েল চ্যালেঞ্জ। রিয়েল আমাদের দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা এই সময়ে মানবতার পাশে আমরা কতটুকু দাঁড়াচ্ছি। যারা মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের জন্য দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের ডাক্তার অথবা ধরুন আমাদের নার্স, এদের জন্য দোয়া করছি। যারা দান সাদাকা করছেন তাদের জন্য দোয়া করছি। কিন্তু আমরা কতটুকু করছি এটি অবশ্যই আমাদেরকে এটা জানতে হবে। মনে রাখবেন যে পৃথিবীতে এরকম ক্রাইসিস বহুবার হয়েছে এবং মানবতা সম্মিলিতভাবে, কালেক্টিভলি, সকলে মিলে তারা এটা ওভারকাম করেছে। এখনো মানুষ এটা সকলে মিলে অবশ্যই ওভারকাম করবে। কিন্তু এর মধ্যে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে আমরা সেখানে কতটুকু পার্টিসিপেট করছি, কতটুকু আমরা রেলেভেন্ট হচ্ছি, আমরা কতটুকু সেখানে কন্ট্রিবিউট করছি, এবং ইট উইল বি আলটিমেটলি রেকর্ডেড এন্ড উইল বি পেইড ব্যাক টু আস অন দ্য ডে অফ জাজমেন্ট বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের এই জায়গায় আমাদের দেখতে হবে যে অনেক এমন লোক আছেন যারা দিন মজুর, দিন আনেন দিন খান। আবার অনেকে আছেন তারা মাস মজুর, মাসে আনেন মাসে খান। অনেকে আছেন আত্মমর্যাদাশীল, তাদের অভাব আছে কিন্তু সে কথা তারা বলতে পারেন না। এই সকল লোকদের পাশে দাঁড়ানোর এখন সময়, জমা করে রাখার সময় নয়। আগামী 3 মাস 4 মাস কি খাবেন সেগুলো আপনি এখন হোল্ড আপ করে রেখেছেন, তার সময় নয়। মনে রাখবেন এখন সময় হচ্ছে ভাগাভাগি করে খাওয়ার, এখন সময় হচ্ছে সকলে মিলে বাঁচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোকের কথা কোরআনে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল ব্যক্তিদেরকে ভালোবাসেন যারা বিপদ আপদে মানুষের জন্য তারা সহযোগিতা করে, সকল অবস্থায় মানুষের পাশে গিয়ে তারা দাঁড়ায়, এবং তাদের ক্রোধ গুলোকে, রাগ গুলোকে তারা নিবারণ করে, এবং মানুষকে তারা ক্ষমা করে দেয়, এবং মানুষের প্রতি তারা ইহসান প্রদর্শন করে। প্রিয় ভাইরা বোনেরা, সিস্টার্স এন্ড ব্রাদার্স, কলিগস এন্ড ফ্রেন্ডস, প্রত্যেকে বলছি এই সময় একটা ইহসানের আচরণ আমাদের ডেভেলপ করা দরকার, একটা ইহসানি আখলাক আমাদের তৈরি করা দরকার। আল্লাহর প্রতি ইহসান অর্থাৎ আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ করা দরকার। আল্লাহ আমাদেরকে বাঁচাতে চাচ্ছেন, এই ধারণা আল্লাহর ব্যাপারে পোষণ করা দরকার। আমাদের এই সময় হতাশ হয়ে আল্লাহ সুবহানাহু সম্পর্কে নেগেটিভ ধারণা পোষণ না করা। কারণ যুগ যুগ ধরে যখনই বিপদ আপদ এসেছে তখন একদল লোক আল্লাহর ব্যাপারে তারা বিমুখ হয়ে পড়েছে, যার চিত্রায়ন কোরআনে বিভিন্ন জায়গায় করেছেন আল্লাহ। আবার অন্যদিকে আল্লাহওয়ালা যারা প্রকৃত অর্থে কল্যাণকামী, যারা রিয়েলি
চ্যালেঞ্জ মোকাবেলার মতো যোগ্যতা রাখে, সেই সকল ব্যক্তিরা এই সময়গুলোকে মূল্যায়ন করে তারা আরো বেশি আল্লাহমুখী হয়ে গিয়েছে। ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথায় বারবার বলছেন। এই সময় মানুষের সাথে আমাদের আচরণটি কেমন হবে? ভাইয়েরা বোনেরা, প্লিজ এই সময় মানুষের সাথে ভালো আচরণ করুন, তাদের পাশে দাঁড়ান, তাদের খোঁজ খবর নিন। যারা চাইতে পারেন না তাদেরকে খুঁজে বের করে তাদের জন্য কিছুটা করার আপনার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনি যদি এই সময় মানুষের সাথে খারাপ আচরণ করেন, অল অফ দিস আর রেকর্ডেড, মানুষ এগুলো ভুলবে না, এগুলো মানুষ মনে রাখবে। এবং যখন লকডাউন উইল বি উইথড্রন, যখন আমরা স্বাভাবিক পৃথিবীতে ফিরে আসব, তখন মানুষ এগুলো মনে রাখবে এবং এগুলো তাদের জন্য কষ্টের কারণ হবে। আমরা তাদের জন্য কষ্টের কারণ না হই, আমরা তাদের সুখের কারণ হই। আমরা যখনই তাদের সাথে বসবো, একসাথে উঠা বসা হবে, তখন ওই সুখের স্মৃতিগুলো আমরা আলোচনা করব এবং এগুলো আমাদের জন্য একটা ভালো লাগার কারণ হবে। আমার এক ফ্রেন্ড, তিনি কর্নেল, তিনি আমাকে একবার বলেছেন যে হসপিটালে তিনি গিয়েছিলেন ডাক্তারের কাছে যাওয়ার পর ওইখানে একজন বৃদ্ধ লোক এসে কান্না করছেন, স্যার আমি সকল টাকা পে করতে পারি না, এই জন্য আমাকে ওরা রিলিজও দিচ্ছে না। তিনি ডাক্তারকে জিজ্ঞেস করলেন, ডাক্তার বলেন আমার কিছুই করার নেই, আপনি ম্যানেজমেন্টের সাথে গিয়ে বলুন। তিনি তখন বলেন, আমার ফ্রেন্ড বলছিলেন যে আমি তখন ওই ডাক্তারকে বললাম, তো বন্ধু আমি একটু ওনাকে জিজ্ঞেস করি ওনার কি হয়েছে, তুমি কিছু মনে করো না? বলে আচ্ছা ঠিক আছে। বলে যে আপনার কি হয়েছে? বলে স্যার আমি তো সব টাকা দিয়েছি, 3000 টাকা দিতে পারিনি, এই জন্য ওরা আমাকে রিলিজ দিচ্ছে না। তখন তিনি বললেন যে তার ডাক্তার বন্ধুকে যে আমি ওই 3000 টাকা দিয়ে দিই, তুমি যদি কিছু মনে না করো। বলে না তাহলে ঠিক আছে দিয়ে দাও। তিনি বলে আমি তখন তাকে 3000 টাকা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বৃদ্ধের চোখে আমি যে কান্না দেখেছি, সেই কান্না এখনো যখন আমার কষ্ট লাগে, তখন আমি ওই কান্নার কথা যখন মনে পড়ে তখন আমার মনটা ভালো হয়ে যায়। এমন কিছু স্মৃতি তৈরি করুন নিজের জীবনের জন্য, যে স্মৃতিগুলো আপনাকে সুখ প্রদান করবে, কমফোর্ট প্রদান করবে, আপনার কষ্টগুলো লাঘব করে দেবে। ওইরকম কিছু হাসি মুখের চেহারা তৈরি করুন না মানুষের জন্য। এই সময় মানুষের পাশে দাঁড়ানো, এটি হচ্ছে রিয়েল চ্যালেঞ্জ। এবং আমরা ইহসানি আখলাক কতটুকু তৈরি করতে পেরেছি, এটিও কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। বৃত্তশালী যারা আছেন, আপনাদের যাদের আছে, সামান্য আছে, সেখান থেকে অন্যদের সাথে শেয়ার করুন, দান সাদাকা করুন, আপনি যাকাত প্রদান করুন। প্রয়োজন আগামী বছরে যাকাত এখনই ক্যালকুলেশন করুন। যেই বছরগুলো গত বছরে যেই সকল বছরে যাকাত দিতে পারেননি, এখন সেগুলোকে ক্যালকুলেশন করে যতদূর সম্ভব মানুষকে আপনারা দেয়া প্রদান করুন। আপনাদের অধীনস্থ যারা, তাদের মজুরিগুলো সম্ভব হলে বন্ধ করে দেবেন না, অথবা তাদেরকে যতটুকু সম্ভব তাদেরকে দিয়ে যান, তাদেরকেও বাঁচিয়ে থাকার চেষ্টা করুন। আপনি একাকি ভালো মন্দ খাচ্ছেন এবং সোশ্যাল মিডিয়াতে সেগুলো বিভিন্ন পোস্ট দিচ্ছেন, এইরকম অমানবিক কাজ করবেন না। এগুলো মানবতার পর্যায়ে পড়ে না, বরং এগুলো অনেকটা অমানবিক। তখন অন্যরা তারা বাজারে যেতে পারে না, খেতে পারে না, এই সকল পরিস্থিতিতে আমরা অনেক ভালো খাচ্ছি, এই সকল পোস্টগুলো আমরা দিয়ে অন্যের ক্ষতির বা কষ্টের কারণ যাতে কোনো অবস্থায় না হয়, অন্যের কষ্ট যাতে আমরা কোনো অবস্থায় বাড়িয়ে না দিই। যুবকরা যারা আছেন, আপনাদেরকে বলছি, রিয়েল চ্যালেঞ্জ ইউ আর ফেসিং, অর্থাৎ বড় চ্যালেঞ্জ ফেস করছেন। আপনাদেরকে একবার মনে পড়ে না, আমরা কি এমন পৃথিবী, যৌবনকে কি আমরা এমন একটা মানদণ্ড তৈরি করিনি যে যৌবন মানে হচ্ছে কতটা অপরাধ আমরা করতে পারি? ঠিক আছে, ওই যে একটা মেয়ে আছে, ওকে তুমি একটু টিজ করে আসো, তো এইটি কি আমরা যৌবনের একমাত্র মানদণ্ড হিসেবে গ্রহণ করিনি? অথবা আমরা এই যে স্মোকিং কে করতে পেরেছে, কে করতে পারেনি, কতটা স্মোকিং একটানে আমরা করতে পারি, এগুলোকে কি আমরা যৌবনের অ্যাডভেঞ্চার হিসেবে আমরা গ্রহণ করিনি? কতটা অপরাধ প্রবণ, পাপাচার পূর্ণ, এটাকে আমরা যৌবনের মাপকাঠি হিসেবে গ্রহণ করিনি? অথবা এমন কি হয়নি যে যৌবনটা আমরা কাটিয়েছি সোশ্যাল মিডিয়াতে, অথবা ধরুন ইউটিউব বা ইত্যকার জিনিস, অশ্লীল জিনিস দেখে, সেভাবে কি আমাদের এই সোনালী মুহূর্তগুলোকে আমরা কাটিয়ে দেইনি? এগুলো হয়েছে। সেজন্য এখন কোয়ারেন্টাইন এসছে, এটাকে বরং একটু ভিন্ন ভাবে আপনারা পরিচালনা করুন। আপনাদের অনেক সাবজেক্ট আছে, যে সাবজেক্টে ধরুন আপনারা ভালো করতে পারেননি, অথবা এতদিন অন্যান্য সাবজেক্টগুলোর ভিড়ে এটাকে আপনারা শক্তিশালী করতে পারেননি, এখন ওই জায়গায় কি কনসেন্ট্রেট করতে পারেননি? আপনারা একটা কোন একটা ভাষায় যতটুকু বুৎপত্তি অর্জন করার কথা ছিল ততটুকু করতে পারেননি। এই কোয়ারেন্টাইন সময়কে প্রোডাক্টিভলি, ডায়নামিক্যালি কাজে লাগিয়ে সেই সাবজেক্টগুলোতে অথবা সেই ভাষায় আপনারা কিন্তু বুৎপত্তি অর্জন করেই নিতে পারেন। আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক বৃদ্ধির জন্য এতদিন সময় পাননি, পড়াশোনা, অন্যান্য অন্যদের বন্ধু বান্ধব ইত্যকারী ইস্যুর কারণে। এখন তো কোয়ারেন্টাইনে আছেন, এখন তো আইসোলেশন আছেন, এই সময়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি চাইতে পারেন না? আল্লাহর কাছে আপনি চেয়েই দেখুন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমাদের এই প্রত্যাশাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করে দেন। বলছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে এই মুহূর্তে বিপদ থেকে বাঁচার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটি, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যাওয়া, আল্লাহর কাছে প্রার্থনা করা। আল্লাহর কাছে প্রার্থনা করুন, দেখুন আল্লাহর কাছে আপনি প্রার্থনা করতে দেরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি কবুল করতে দেরি নয়, আল্লাহ সুবহানাহু কবুল করে নেবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, আমি আমার দোয়া কবুল হবে না এইটা কখনো আমি টেনশন করি না, আমি আদৌ দোয়া করতে পারবো কিনা, এই তৌফিক আমি পাবো কিনা সেটি নিয়ে আমি টেনশন করি। কারণ আমি জানি যদি আমি দোয়া করতে পারি তাহলে দোয়া কবুল হবেই। আপনি দোয়া করুন, এক্সট্রা নামাজ আদায় করে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদে পড়তেন, নবী রাসূলরা যখনই বিপদে পড়তেন, তারা আল্লাহর কাছে ফিরে আসতেন। আল্লাহর কাছে ফিরে আসলেই বিপদ দূর হয়ে যেতে পারে। আপনারা কি দেখতে পাননি এটা এত ছোট্ট একটা জিনিস, এত কম, এত মাইক্রোস্কোপ দিয়ে আমরা যে ভাইরাসটাকে চিহ্নিত করতে কষ্ট হয়, যে আমরা চোখে দেখি না, হাতে স্পর্শ করতে পারি না, এই ভাইরাস গোটা পৃথিবীকে কেমনি ভাবে কাবু এবং দুর্বল করে দিয়েছে। তাহলে ফিরে যেতে হবে তার কাছে। তিনি আমাদের মাঝে অবশ্যই তিনি মানুষকে ধ্বংস করে দেবেন না, কারণ তিনি মানুষকে রহম করা তার উপর তিনি বাধ্যতামূলক করে দিয়েছেন। তিনি কোরআনে উল্লেখ করেছেন, কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা, তোমাদের রব তার নিজের উপরে মানুষের প্রতি রহম করাকে ফরজ, বাধ্যতামূলক, অব্লিগেটরি, কম্পালসরি করে দিয়েছেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করবেনই, আমরা এখান থেকে বের হবই। কিন্তু এই সুযোগটিকে আমরা কতটুকু কাজে লাগিয়েছি, আমাদের জীবনের পরিবর্তনের জন্য এটাকে কতটুকু চ্যালেঞ্জ হিসেবে আমরা নিয়েছি, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেগেটিভলি গ্রহণ না করে এটাকে পজিটিভলি আমরা গ্রহণ করতে পারি, নেগেটিভলি এটাকে চিত্রায়িত না করে পজিটিভলি আমরা চিত্রায়িত করতে পারি, হাহুতাশ না করে এটাকে আমরা খুবই সহজে আমাদের জন্য সম্পদে পরিণত করতে পারি। যুগ যুগ ধরে মুসলিমরা এবং মানুষরা বিপদ আপদকে তারা সম্পদ এবং সম্ভাবনায় পরিণত করে তারা তাদের বিশাল উন্নয়ন এবং উন্নতি ঘটিয়েছে। তারা একটা ভিন্ন বিশ্ব তৈরি করেছে, যেখানে তারা ধ্বংসের উন্মুখ ছিল সেখান থেকে তারা সৃষ্টিশীলতার দিকে চলে গিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আপনারা দেখেন, এই যে আজকে যেটা আমরা ইউনাইটেড নেশন, জাতিসংঘের কথা বলছি, এবং আরো যত আয়োজন, এগুলোকে আমরা দেখিনি। এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের আধুনিক যে উন্নয়ন, অথবা আমরা আধুনিক যে এই যে কমিউনিকেশন সিস্টেমের উন্নয়নকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখিনি, এগুলো তো সবই আমাদের জন্য কল্যাণকর। অতএব এটাকেও যদি একটা যুদ্ধের সাথে আমরা ঘোষণা করি বা তুলনা করি, তাইলে এখান থেকে যখন আমরা মুক্তি পাবো, তখন যাতে একটা ভিন্ন বিশ্ব আমরা পাই, এবং ভিন্ন বিশ্ব অবশ্যই অবশ্যই আমরা পাবো। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের অবদান কতটুকু, সেটি হচ্ছে রিয়েল চ্যালেঞ্জ। এবং সেই জায়গায় আপনারা কতটুকু অবদান রাখছেন, আপনারা কতটুকু সেখানে কাজ করছেন, সেটি মূলত আমাদের দেখার বিষয়। সেটি আপনাদেরকে সেই জায়গায় মূলত আপনাদেরকে দেখা হবে। এই জন্য বলছি, প্রিয় যুবকরা, যুবতীরা, আপনাদের সময়টাকে আপনারা প্রোডাক্টিভলি ব্যয় করুন। আপনারা পড়াশোনা চালিয়ে যান, পড়াশোনায় আরো বেশি ব্রতী হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে আপনাদের সময়গুলোকে আপনারা আরো বেশি পরিচালিত করুন। জনকল্যাণে আপনারা সময় দিন, জনকল্যাণে আপনারা সময় দিন। শুধু কি তাই, আপনাদের যারা বয়স্ক রয়েছে তাদের জন্য আপনারা কিছু সময় ব্যয় করুন। প্লিজ, বয়স্কদের জন্য সময় ব্যয় করুন, তাদের পাশে দাঁড়ান। বয়স্করা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। গোটা পৃথিবী জুড়ে করোনার কারণে বয়স্করা সবচেয়ে বেশি বিপদগ্রস্ত। আমাদের বয়স্করা যাতে আমাদের কারণে বিপদগ্রস্ত না হয়। মনে রাখবেন, ইসলামে বয়োবৃদ্ধদেরকে বয়স্ক বলে না, এটা ইসলামী পরিভাষা নয়। ইসলামী পরিভাষা হলো তারা হলো শায়খ, তারা মাশায়েখ, অথবা ধরুন তারা ইখতিয়ার মানে হলো খায়ের, কল্যাণ করে, যারা সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, যারা এরা সমাজের কল্যাণ। অর্থাৎ এই আমাদের এই মুরব্বীরা যেখানেই তারা থাকুন না কেন, মুরব্বী শব্দটির ইসলামী পরিভাষা হচ্ছে মুরব্বী, যারা আমাদের দেখাশোনা করবেন, আমাদেরকে অ্যাডভাইস করবেন, আমাদের জন্য দোয়া করবেন। এরা আমাদের জন্য নেয়ামত। এরা যেখানেই থাকে সেখানেই কল্যাণ আসবেই। অতএব আপনি অপ্রয়োজনে ঘর থেকে অ্যাডভেঞ্চারের জন্য বের হয়ে ভালো লাগে না, এতদিন কেন থাকবো, এই কোয়ারেন্টাইন আমাদের জন্য নয়, ইত্তকার বলেই আপনি লম্প ঝম্প করে বাসা থেকে বের হয়ে যাবেন। আপনার অথবা বাইরে যারা আছে বৃদ্ধ, তাদের জন্য একটা বড় ধরনের রিস্কের অথবা বড় ধরনের একটা সমস্যার কারণ হবেন। এটি কোনো অবস্থায় হবেন না আপনারা, বরং বেশি বেশি ঘরে থাকুন এবং আপনার নিজের যে জায়গাগুলোতে ডেভেলপ করা দরকার, ওই জায়গাগুলোতে ডেভেলপ করার জন্য আপনি আপনার সময়টাকে নিয়োজিত করুন। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে ভিআইপি 4 ধরনের লোক আছে। ভিআইপি 4টি জিনিস আছে। একটা হচ্ছে বৃদ্ধরা আল্লাহর কাছে ভিআইপি, শিশুরা আল্লাহর কাছে ভিআইপি, এবং ওই যুবকরা আল্লাহর কাছে ভিআইপি, যে যুবকরা আল্লাহর জন্য তাদের সময়গুলোকে ব্যয় করে। এবং আরেকটা ভিআইপি হচ্ছে পশু পাখি, এগুলো আল্লাহর কাছে ভিআইপি। এরা যদি না থাকতো তাহলে মানুষ যে অপরাধ করে, এই অপরাধের কারণে আল্লাহ সবাইকে ধ্বংস করে দিতেন। কিন্তু এরা ভিআইপি, অতএব বৃদ্ধরা আমাদের জন্য আল্লাহর কাছে ভিআইপি। এদের কারণে আমরা রহমত প্রাপ্ত হচ্ছি। তাদেরকে কোনো অবস্থায় চ্যালেঞ্জের মুখে আপনারা অবশ্যই ঠেলে দেবেন না। আমি কিন্তু থিওরিক থিওলজি হিসেবে এটাকে আলোচনা করছি না। থিওলজি মানে আমি বলছি না যেটা কিয়ামতের আলামত, কিয়ামত খুবই সন্নিকটে, দাজ্জাল চলে আসবে, ইয়াজুজ মাজুজের ঘটনা, অথবা আমি এটা বলতে পারেন এটা আখেরি জামানা, এটা ইলাহি আযাব বা গজব, এই সকল বিষয়গুলো কিন্তু আমি বলতে চাই না। আমি বলতে চাচ্ছি এটা একটা চ্যালেঞ্জ, আমি বলতে চাচ্ছি এটা একটা অপরচুনিটি, আমি বলতে চাচ্ছি এটা একটা পটেনশিয়াল। এটাকে আপনারা কাজে লাগান এবং এর মাধ্যমে আপনাদের যে অপূর্ণতা রয়েছে, আমাদের যে অপূর্ণতা রয়েছে, এই অপূর্ণতাগুলো আমরা এর মাধ্যমে অবশ্যই এর মধ্যে ওভারকাম করে নিতে হবে। তবে একটি বিষয় অবশ্যই আপনাদেরকে বলতেই হয়, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু সুন্নাহ আছে, সুন্নাতুল্লাহ যেটাকে বলা হয়। আল্লাহর কিছু সুন্নাহ আছে। সুন্নাহ মানে আল্লাহর কিছু সিস্টেম আছে। এই পৃথিবী অথবা আল্লাহর এই রাজ্য,
রাজত্ব পরিচালনা করার জন্য তার কিছু সুন্নাহ, প্রিন্সিপাল, মূলনীতি, রুলস আছে। এই রুলগুলোর বাইরেই যখন আমরা যাই তখনই কিন্তু আমরা বিপদে পড়ি। এবং দেখবেন আল্লাহর রুল সর্বত্র একই রকম। এই যখন আইনস্টাইন যখন রিলেটিভিটি থিওরি আবিষ্কার করলো, অন্যদিকে নিউটন যখন গ্রাভিটেশন এই থিওরি আবিষ্কার করলো, তখন এই থিওরিগুলো সর্বত্রই একই রকম, এটা প্রমাণিত হলো। গ্রাভিটেশন যদি শুধুমাত্র মানুষের জন্য একরকম হতো, দুনিয়া পৃথিবীর জন্য অন্যরকম, আসমানের অন্যান্য অথবা হেভেনলি বডিজের জন্য অন্যরকম হতো, তাহলে কি হতো? সর্বত্র সংঘর্ষ ছড়িয়ে পড়তো। অথবা গ্রাভিটেশন যদি এখানে থাকতো ওইখানে না থাকতো, তাহলে কি হতো বলুন তো? সর্বত্র একই রুল। এই রুলের বিপরীতে যখন আমরা যাই তখনই আল্লাহর সুন্নাহ এর বিরুদ্ধে আমরা কাজ করি। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ। আল্লাহর সুন্নাহ এর বিরুদ্ধে আমরা অনেক কাজ করেছি। এই কাজের কারণে পৃথিবীতে কিছু বিপর্যয়, ক্ষণিকের বিপর্যয় কখনো কখনো তৈরি হয়, কিন্তু ওই বিপর্যয় থেকে মুক্তির জন্য আমাদেরকে পজিটিভলি সেগুলোকে কাজে লাগাতে হবে, নেগেটিভলি নয়। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর মাধ্যমে শাস্তি প্রদান করছেন ইত্যকার মনে করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অপরচুনিটিটাকে যাতে আমরা যাতে মিস না করি, আমরা এখান থেকে উপকৃত হওয়ার জন্য আমরা চেষ্টা করি, অন্যকে আমরা বঞ্চিত না করি, তারা প্রত্যেকে এখান থেকে উপকৃত হোক। আপনি মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যারা আল্লাহর ইবাদত করেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত প্রদান করেন, এবং সম্ভবত যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য করেন না তাদের প্রতি আল্লাহর অনুগ্রহ আরো আরো অনেক অনেক বেশি। কেন তাদের প্রতি বেশি, এটা একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন, এবং এইটা আলোচনার জন্য অনেক অনেক সময় লাগবে। শুধুমাত্র এতটুকু বলে রাখি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য করেন না, আল্লাহ দুনিয়াতে যেহেতু তাদের প্রতি অনুগ্রহ করাকে তার উপর ফরজ করে দিয়েছেন, তার পুরোটাই তিনি দুনিয়াতে তাদেরকে দিয়ে দেবেন। আখিরাতে তাদের জন্য কোনো কিছু নেই, কিন্তু আপনার জন্য আখিরাতে অফুরন্ত আল্লাহ রেখে দিয়েছেন। এজন্য এই দুনিয়াতে আপনি যদি কিছুটা বিপদ আপদের মুখোমুখি হন, এটা আপনার জন্য নেয়ামত। দুটো কারণে নেয়ামত। একটি হচ্ছে এটি আপনার গুনাহগুলোকে মাফ করার একটা প্রধানতম উপলক্ষ, যে আমরা যে অতীতে গুনাহগুলো করেছি এই বিপদ আপদের মাধ্যমে আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুমিনের শরীরে যদি একটা কাঁটাও বিদ্ধ হয়, তাইলে এই কাঁটা বিদ্ধ হওয়ার কারণেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন। আর দুই নম্বর হচ্ছে, আপনি যদি এটাকে নেয়ামতে পরিণত করতে পারেন, অর্থাৎ এখান থেকে শিক্ষা নিয়ে যদি আপনার জীবনকে আপনি পরিবর্তিত করে দিতে পারেন, তাইলেও এটা বিশাল বড় একটা সম্পদে পরিণত হতে পারে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পথে ফিরিয়ে নিয়ে আসতে চান, এবং এই ফিরিয়ে নিয়ে আসতে গিয়ে কখনো যদি তিনি হেঁচকি কোনো টান দেন, অর্থাৎ তিনি আমাদেরকে জোরে টান দিচ্ছেন, নিয়ে তিনি আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসেন, তাহলে এটি আমাদের জন্য কল্যাণকর। আপনাদের জীবনে এরকম অনেকের হয়তো ঘটেছে, আমি নিজে এরকম অনেকবার দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কোনো বিপদে ফেলেছেন বা পরীক্ষায় ফেলেছেন, এরপর তিনি তার গোটা জীবনকে পরিবর্তিত করে ফেলেছেন। বহু লোক তার প্রিয়জনকে হারানোর পর তিনি অনেক ভালো মানুষে পরিণত হয়েছেন। কেউ ব্যবসা বাণিজ্যে লস করার পর, অথবা চাকরি হারানোর পরে, অথবা কেউ কোনো তার আত্মীয়স্বজন হসপিটালে ভর্তি, অথবা নিজে হসপিটালে ভর্তি বা আক্রান্ত হয়েছেন, অথবা তিনি অ্যাক্সিডেন্টের শিকার হয়েছেন, এরপরে তিনি তার গোটা জীবনকে পরিবর্তন করে ফেলেছেন। একবার হসপিটালে গেলাম রাত্রে, আমি দেখলাম যে ঈশার নামাজের পর একজন বৃদ্ধ ব্যক্তি, বয়োবৃদ্ধ, তিনি কান্না করছেন এবং তার দাড়িগুলো ভিজে ভিজে চোখের পানি পড়ছে। তার কান্নার পর আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন আপনি কাঁদছিলেন? বলেন যে আমার মেয়েটি হসপিটালে ভর্তি, ওর সিজার করতে হবে, সন্তান সম্ভব, এই জন্য আমি আল্লাহর কাছে কাঁদছি। তখন আমি কান্না করে দিয়েছিলাম যে এদের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। একবার এক জায়গায় আমি খুতবা দিচ্ছিলাম, বক্তৃতা যখন দিচ্ছিলাম খুতবা জুমায়, সেখানে একজন যুবক বসা, সে যুবকের গায়ে আমি ট্যাটু দেখতে পেলাম। আমি খুবই রাগান্বিত হচ্ছিলাম সেই যুবকের উপর, কেন সে গায়ে ট্যাটু লাগিয়েছে। কিন্তু আমি যখন নামাজ শেষ করলাম, খুতবা শেষ, নামাজ শেষ, আমি বের হয়ে আসছিলাম, দেখলাম যে বারান্দায় যুবকটি দাঁড়ানো, হঠাৎ করে আমাকে সে জড়িয়ে ধরলো এবং বললো যে, শেখ, আমি গত 2 দিন আগে মুসলমান হয়েছি। 2 দিন আগে মুসলমান হয়েছে। আমি কান্না করে দিয়েছি, তখন আই কুডন্ট কন্ট্রোল মাই ইমোশন। 2 দিন আগে মুসলমান হচ্ছে, এই ছেলে তার নিজকে কিভাবে এই ট্যাটু থেকে মুক্ত করবে? কিন্তু তার যে আন্তরিকতা, ভালোবাসা, ও যে আল্লাহকে ফিল করেছে, এদের কারণেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন সময় বিপদ আপদ দিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার করেন। অতএব আমি যে কথাটি বলতে চাই, প্রিয় ভাইয়েরা, বোনেরা, বন্ধুরা, আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনারা চান, আল্লাহকে আপনারা ফিল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনারা ফিরে আসুন, আল্লাহ সম্পর্কে আপনারা বুঝুন। এই কোয়ারেন্টাইনকে আমরা কোরআন টাইম বানিয়ে নিতে পারি। বলছি যে কোরআন টাইম, কোয়ারেন্টাইন নয়, কোরআন টাইম। অর্থাৎ আপনাদের কারো কারো এরকম হয়েছে যে অনেকেই ধরুন এর মধ্যে বহুবার আপনারা
কোরআন তেলাওয়াত করতে চেয়েছেন, কোরআন তেলাওয়াত করতে পারেনি, অনেকে শুদ্ধ করে কোরআন শিখতে চেয়েছেন, তার সময় পাননি, অনেকে কোরআন অনুবাদ করার চেষ্টা করেছেন, তাও আপনারা পারেননি, অনেকে হয়তো বা রাসূলের জীবনী পড়ার জন্য চেষ্টা করেছেন, করতে পারেননি, হাদিসের একটা বই আপনারা পড়বেন চিন্তা করেছেন, কিন্তু সেটাও আপনারা করতে পারেননি। এমন অনেকবার অনেকের হতে পারে। কিন্তু এই কোয়ারেন্টাইনকে আমরা এই যে সমস্যাকে শক্তি এবং সম্পদে পরিণত করে এই সমস্যাগুলো কিন্তু আমরা সমাধান করে নিতে পারি। সেজন্য আমাদের আচরণটি এখন কেমন হবে সেটি খুবই গুরুত্বপূর্ণ। আমি যে কথা আপনাদেরকে বারবার বলতে চাই তা হলো যে এটাকে আমরা কোনো না কোনো একটি সময় এটি আমরা ওভারকাম করবই, কিন্তু এই ওভারকাম করতে গিয়ে আমরা যাতে এমন আচরণ না করে ফেলি, ওভারকামের পর আমাদের আচরণ যাতে এমন ভাবে প্রকাশিত না হয় যে ওই সময় আমরা আমাদের ওয়ার্স্ট টাইম কাটিয়েছি, আমরা যাতে ওই সময় আমাদের বেস্ট টাইম কাটিয়েছি, এটাকে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে। মনে রাখবেন যে কখনো কখনো কোনো জিনিসকে আমরা অপছন্দ করি, কিন্তু সেটি আমাদের জন্য কল্যাণকর। আসা আন তাকরাহু শাইআন ওয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া শাররুল লাকুম। হতে পারে তোমরা কোনো জিনিসকে অপছন্দ করছো, সেটি তোমার জন্য কল্যাণকর, হতে পারে কোনো জিনিসকে পছন্দ করছো কিন্তু সেটি তোমার জন্য কল্যাণকর। অতএব আমরা আমাদের এই কল্যাণ বা অকল্যাণ গুলোকে যেন আমরা যাতে ডিভাইন যে স্পিরিট, সেই স্পিরিটের আলোকে যাতে আমরা এটাকে গ্রহণ করি। বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রকৃতিকে পরিচালনা করার জন্য কিছু মানদণ্ড তৈরি করে দিয়েছেন। এই মানদণ্ডগুলোকে আমরা ডিস্টার্ব করেছি। আপনাকে শুনেননি বিভিন্ন জায়গায় ওইখানে নিঃশ্বাস ফেলার মতো অবস্থা ছিল না, সিটিগুলো বা শহরগুলো সেখানে কালো ধোঁয়া হয়ে থাকতো গোটা আকাশ। আমাদের গ্লোবাল ওয়ার্মিং বেড়ে গিয়েছিল, আইসবার্গ গুলো অর্থাৎ বিভিন্ন জায়গায় যে বরফ খন্ড আছে এগুলো গলে যাচ্ছিল, গ্লোবাল সি লেভেলে পানি বেড়ে যাচ্ছিল, আপনার সি লেভেলে পানি বেড়ে যাচ্ছিল, আমাদের এই যে ধরুন যে ওজোন লেয়ার এগুলো ডিপ্লেটেড হয়ে যাচ্ছিল, এমন অনেক ঘটনা ঘটছে। এগুলো থেকে পরিত্রাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যরকম একটা উপায় তৈরি করে দিয়েছেন। ওয়াস সামাআ রাফাহা ওয়া ওয়াদাআল মিজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি তো মানদণ্ড তৈরি করেছি, এগুলো যখন তোমরা ডিস্টার্ব করো তখন একটা ন্যাচারাল হিলিং এর একটা প্রসেস আমি তৈরি করে দেই। এটা একটা ন্যাচারাল হিলিং এর প্রসেস তৈরি করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের খাদ্যাভ্যাসের অবস্থা কি চিন্তা করে দেখুন, আমরা এতদিন কি খেয়েছি এবং কি খাচ্ছিলাম। আজকের এই করোনার জন্য বিশাল বড় দায় খাদ্যাভ্যাসকে বলা হয়। আমরা এমন ভাবে আমাদের খাদ্যাভ্যাস তৈরি করেছি যেগুলো আমাদের এগুলো বলার মতন, এগুলো মানুষের খাদ্য হতে পারে এটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি, কিন্তু এগুলোকে আমরা খাইনি। আমরা খেয়ে এমন একটি অবস্থা হয়েছে যে আমরা ওষুধের উপর ভিত্তি করে আমাদের জীবনকে পরিচালনা করতে হচ্ছে, আর ওষুধ আমাদেরকে ধীরে ধীরে করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এই পৃথিবীতে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি এখন ওষুধের ইন্ডাস্ট্রি, একটি ইন্ডাস্ট্রি। কারণ কি, আমরা কেন এত ওষুধ নির্ভর হয়ে গেলাম? আমাদের যে শারীরিক ইমিউন সিস্টেমটাকে আমরা ধ্বংস করে দিচ্ছি এর মাধ্যমে। তাইলে আমাদেরকে অবশ্যই আবার সে ন্যাচারাল প্রসেসে আমাদের ফিরে আসা দরকার। আমরা গোটা পৃথিবীতে শক্তির প্রতিযোগিতা দেখছিলাম যে কে কত শক্তি দেওয়ার, এটা নির্ভর করছে কে কত অন্যের উপর জুলুম বা অত্যাচার অথবা নিপীড়ন করতে পারে। কিন্তু আজ আমরা বুঝতে পেরেছি এই পৃথিবীতে এখন সকলে সমান, একাকার হয়ে গেছে। কে শক্তিধর কে দুর্বল আজকে আমরা বুঝতে পারি না, প্রত্যেকে আজকে একই অবস্থায় আছি। এই করোনা আমাদেরকে অনুগ্রহ করে এই শিক্ষা দিয়েছে। করোনা আমাদের জন্য একটা করুণার কারণ হতে পারে, যদি আমরা এখান থেকে এই শিক্ষা গ্রহণ করতে পারি। আমরা মানুষের জন্য এই বিশ্ব জগৎকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে নেয়ামত এবং অন্যদিকে কষ্টের জায়গা হিসেবে তৈরি করেছেন মুসলমানদের জন্য। এটা একদিকে নেয়ামত, অন্যদিকে কষ্টের জায়গা। অর্থাৎ এখানে আমরা কষ্ট করব, কষ্টের মাধ্যমে আমরা আখিরাতে জান্নাত অবলম্বন করব, জান্নাত গ্রহণ করব, ইনশাআল্লাহ জান্নাত প্রাপ্ত হব। এই পৃথিবীতে আমরা বিভিন্ন সময়ে আমরা যে বিভিন্ন বিপদ আপদের মুখোমুখি হই অথবা আমাদের জীবনকে কষ্ট করে পরিচালনা করি, এর মাধ্যমে কিন্তু আমরা ধীরে ধীরে জান্নাতের দিকে এগিয়ে যাই। অতএব আমাদের এই যে কষ্টগুলোকে এগুলোকে নেয়ামতে পরিণত করা, এটা আমাদের জন্য খুবই জরুরি। মানুষ কিন্তু ইতিহাসের গতি ধারাকে বিভিন্ন সময় তারা পরিবর্তন করে দিয়েছে এবং তারা পরিবর্তন করতে পারবে। এখনো মানুষ আবারও ইনশাআল্লাহ এই ইতিহাসকে তারা পরিবর্তন করবেই, এই মুসিবতকে তারা ওভারকাম করবেই। কিন্তু এটাকে ওভারকাম করতে হলে আমাদেরকে অবশ্যই ইনশাআল্লাহ জ্ঞানের মাধ্যমে, আমাদেরকে ঈমানের মাধ্যমে, দৃঢ় সংকল্পের মাধ্যমে এবং সর্বোপরি মহান আল্লাহর উপর তাওয়াক্কুলের মাধ্যমে এটাকে পরিবর্তন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের বেশি বেশি তওবা ইস্তেগফার করা দরকার। যত বেশি তওবা, সূরা নূহ সহ অন্যান্য বহু সূরা আছে, যখন লোকেরা তওবা করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিপদ আপদগুলো দূর করে দেবেন। আল্লাহর কাছে তওবা করুন, আস্তাগফিরুল্লাহ। অন্যের দোষে কি হয়েছে সেটি নয়, আমি কতটা দোষে দুষ্ট তা দেখা দরকার। আমি আয়নার সামনে দাঁড়িয়ে অন্যের চেহারা না দেখে নিজের চেহারা দেখি এবং নিজকে নিয়ে কল্পনা করি আমি কতটা অপরাধ করেছি। আমরা যদি আমাদের নিজেদের অপরাধ গুনার লিস্ট করতে থাকি তাহলে কাগজ ফুরিয়ে যাবে, কিন্তু আমাদের গুনাহ কিন্তু ফুরাবে না। প্রতিদিন আমরা যে পরিমাণ অপরাধ বা অন্যায় করে থাকি,
এখান থেকে আমাদের নিজেদেরও একটা দায়ের প্রশ্ন কিন্তু এখানে চলে আসে যে আমরা আসলে এর জন্য কতটুকু দায়ী। এর জন্য বলছি যে আমাদের এই গ্লোবাল সংকটকে মোকাবেলা করার জন্য নিজেদেরকে পরিশুদ্ধ করা এটি আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু একটা ভাইরাসের বিরুদ্ধে লড়ছি, সেটি আমাদের জন্য যে শত্রু হয় তার চেয়ে অনেক বড় শত্রু কিন্তু আমাদের চিরায়ত শত্রু রয়ে গেছে। সেটা হচ্ছে আমাদের হিংসা, সেটা হচ্ছে আমাদের বিদ্বেষ, সেটা হচ্ছে আমাদের ঈর্ষা, সেটা হচ্ছে অন্যের প্রতি আমাদের জুলুম এবং অত্যাচার বা নিপীড়ন। এগুলো কি শত্রু নয়? এবং সর্বোপরি শয়তান কি শত্রু হিসেবে নেই আমাদের জন্য? তাহলে এই যে বিপদ, এই যে শত্রু, এই শত্রু অথবা এই আপদের বিরুদ্ধে লড়ার জন্য, চিরায়ত আপদের বিপদের শত্রুর বিরুদ্ধে লড়ার জন্য আমরা অবশ্যই এই কোয়ারেন্টাইন সময়ে, আইসোলেশন বা লকডাউনে আমাদের সম্পদ অর্জন করা দরকার, বা আমাদের শক্তি অবশ্যই অবশ্যই অর্জন করা দরকার। আমরা যেন এগুলোকে যাতে আমরা পজিটিভলি গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু বলেছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আমি এই পৃথিবীতে বহু ঘটনা ঘটাই, এই ঘটনাগুলোর মাধ্যমে তাদের কাছে আমি স্পষ্ট করে দিতে চাই যে আমি সত্য, অতএব আমার পথে তাদেরকে ফিরে আসতে হবে। ওয়া কাআইয়িম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুরুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন। কত ঘটনা প্রতিদিন ঘটে যায় আসমান এবং জমিনে, এগুলো তারা দেখে কিন্তু এখান থেকে তারা শিক্ষা গ্রহণ করে না। ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। এদের অধিকাংশ আল্লাহর প্রতি ঈমান আনে না, বরং শিরকে এবং কুফরে তারা নিমজ্জিত থাকে। আফা আমিনু আন তা'তিয়াহুম গাশিয়াতুম মিন আযাবিল্লাহি আও তা'তিয়াহুম সাআতু বাগতা ওয়া হুম লা ইয়াশউরুন। তারা কি মনে করছে যে কখনোই আল্লাহর পক্ষ থেকে তাদের উপর বিপদ আসবে না, শাস্তি আসবে না, আযাব আসবে না, অথবা কিয়ামত অনুষ্ঠিত হবে না? এটা কি তারা ভাবছে? এগুলো অনুষ্ঠিত হবে। আমি মাঝে মাঝে তাদেরকে একটু ধাক্কা দেই, মাঝে মাঝে তাদেরকে একটু সতর্ক বার্তা পাঠাই যে এগুলো যে কোনো সময় আসতে পারে, অতএব তোমরা এই জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। অতএব আমাদেরকে এখানে প্রস্তুতি গ্রহণ করা দরকার। এই সময়টাকে আমাদের নিজেদের পরিবর্তনের জন্য আমাদের অবশ্যই করা দরকার। অনেকবার আপনারা এই সময়টাকে পরিবারের সাথে সম্পর্ক বিল্ড আপ করার জন্য আপনারা কাটান। আপনাদের পরিবারকে এতদিন পর্যন্ত আপনারা সময় দিতে পারেননি, আপনাদের সন্তান সন্ততি, আপনার স্ত্রী বা স্বামী অথবা আপনাদের বাবা মাকে এতদিন আপনারা সময় দিতে পারেননি। এখন তাদেরকে সময় দিন, তাদের সাথে সম্পর্ক বিল্ড আপ করুন। অনেকে এমন রিপোর্টও করছেন যে আমাদের অনেকের সাথে সম্পর্ক বরং আরো পারিবারিক সম্পর্ক খারাপ হচ্ছে। নো, এখন পারিবারিক সম্পর্কে বাড়ানোর সময়, বরং পারিবারিক সম্পর্ককে বাড়ান। নিজের আধ্যাত্মিক উন্নয়ন সাধন করুন, সামাজিক সম্পর্ক বৃদ্ধি করুন। গ্লোবাল পার্সপেক্টিভ থেকে আমরা আমাদের নিজেদেরকে যাতে আরো উন্নত করতে পারি, সেই জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই কাজ করতে হবে। মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যা কিছুই ঘটে না কেন, তার জন্য কিছু না কিছু দায় এবং দায়িত্ব আমাদের আছে। যখন গ্লোবাল সুনামি হলো, সুনামির সময় যে একটা নিউজ পেপারের, অস্ট্রেলিয়ার নিউজ পেপারে একটা লিড নিউজ করলো একজন মহিলার ছবি দিয়ে যে গড আমরা কি অপরাধ করেছি যে তুমি আমাদেরকে এরকম শাস্তি দিলে। আমি তখন রিয়েলি আই ওয়াজ সো সারপ্রাইজড যে এমন কোন অপরাধ করিনি যে এমন ঘটনা ঘটবে না। আমরা যাতে নিজেদেরকে আত্মসমালোচনা করি এবং আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানো, পরিবারের সাথে সম্পর্ক বাড়ানো, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বাড়ানো, পাড়া প্রতিবেশীদের সাথে সম্পর্ক বাড়ানো, এই চ্যালেঞ্জটি যাতে আমরা গ্রহণ করি এবং আমাদের নিজেদের আত্ম উন্নয়নের জন্য সময় ব্যয় করা, এটা কিন্তু আমাদের রিয়েল চ্যালেঞ্জ। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে আমাদের আত্ম উন্নয়ন আমরা কিভাবে করছি। আমরা কি, আবারও বলছি, আমরা কি হতাশ হয়ে ভিন্ন জীবন যাপন করব, নাকি আমরা আরো পজিটিভলি এটাকে গ্রহণ করে নিজেদেরকে আত্ম উন্নয়ন করব? নাও দ্য চয়েস ইজ আওয়ার্স, দ্য অপশন ইজ ইন ফ্রন্ট অফ আস। আমাদের সামনে অপশন আছে, আমরা কোনটি গ্রহণ করব সেটি আমাদেরকে অবশ্যই আমাদেরকে সেটি চিনতে হবে এবং আমাদেরকে সেটি বুঝতে হবে। সেজন্য এই হোম কোয়ারেন্টাইনকে আপনারা আমাদের প্রত্যেকের নিজেদের জন্য পরিবর্তন অনুঘটক বানাই, আমরা সেটি যাতে বুঝতে পারি। এখানে আমাদের জন্য একটা রিয়েল চ্যালেঞ্জ হচ্ছে আমরা এই বাসায় থেকে কতটা ডায়নামিজম আমরা শো করতে পারি। বাসায় থেকেই এখন আসলে কিন্তু আমরা একটা ডায়নামিজম শো করছি এবং একটা পরিবর্তিত পৃথিবী তৈরি হবেই এর পরে। সেই পরিবর্তিত পৃথিবীতে আমরা হতে পারে এখন আমরা যে অফিস আদালতে যেভাবে যাচ্ছি এবং কাজ করছি ওইরকম পরিবেশ নাও থাকতে পারে, অন্যরকম একটা ভিন্ন পরিবেশ তৈরি হবে। সেই ক্ষেত্রে আপনার বাসা থেকে হোম আপনার অফিস ম্যানেজমেন্ট, অফিস থেকে হোম ম্যানেজমেন্ট, ইত্যাদি সবগুলোতে একটা অন্যরকম অসাধারণ অভূতপূর্ব একটা ডায়নামিজমের বিষয় তৈরি করা, এটি কিন্তু আমাদের অবশ্যই এটি আমাদের জন্য কাজ এবং আমাদের দায়িত্ব। এই কাজগুলো আমরা অবশ্যই শুনবো। সোশ্যাল মিডিয়াকে আমরা পজিটিভলি ব্যবহার করব, এই বিষয়গুলো আমরা বলেছি। অতঃপর 2 নম্বর যে বিষয়টিতে আমরা করতে চাই তা হলো যে এই যে হোম কোয়ারেন্টাইন অথবা ধরুন আমরা এই যে প্যান্ডেমিকে আমাদের করণীয় কি, প্যান্ডেমিকে আমাদের করণীয় ব্যাপারে ইসলাম বলে দিয়েছে। আমি কিছুদিন আগে পৃথিবীর এই মুহূর্তের একজন বড় সায়েন্টিস্টের কথা আমি পড়েছি। তিনি বলেছেন যে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন থেকে
1500 বছর আগে তিনি আমাদেরকে বলে গিয়েছেন যে আমরা এই ভাইরাস অথবা ধরুন এই জাতীয় প্যান্ডেমিকের সময় আমরা কি করব। এবং আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একটি অঞ্চলে যদি কোনো রোগের এরকম কোন ভাইরাস রোগের প্রাদুর্ভাব ঘটে, তোমরা সেখানে যাবে না এবং অন্যরা সেখান থেকে বের হবে না। আমরা যে লকডাউনের কথা বলছি, এই লকডাউনের কথা 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এবং নিজেকে রক্ষা করা এটা আমাদের জন্য যেমনি ভাবে ফরজ, দায়িত্ব আপনার নিজকে রক্ষা করা, নিজের জীবন আল্লাহর পক্ষ থেকে নেয়ামত এবং আমানত, এটাকে কোনো অবস্থায় ক্ষতিগ্রস্ত করা যাবে না। এই জন্য আপনার নিজকে রক্ষা করা, অন্যদেরকেও রক্ষা করা, এটি কিন্তু আপনার এবং আমাদের প্রত্যেকের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কুষ্ঠ রোগী অর্থাৎ ভাইরাস রোগে যে আক্রান্ত, সোয়াচে রোগে যে আক্রান্ত, তার থেকে তেমনি ভাবে পালাও যেমনি ভাবে তোমরা একটি সিংহ দেখলে পালাবে, কারণ সিংহ তোমাদেরকে হত্যা করে ফেলবে। তা দেখলে যেমনি ভাবে তোমরা পালাবে, তেমনি ভাবে সোয়াচে রোগী থেকে তোমরা পালাবে। এটা বুখারী ভলিউম 7 হাদিস নাম্বার হচ্ছে 71। আপনারা হাদিস নাম্বার 608 নম্বর হাদিসে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আমরা সোশ্যাল ডিসটেন্সিং এর কথা যেটা বলছি, তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই জাতীয় ভাইরাস রোগে অথবা যারা সংক্রামক রোগে যারা আক্রান্ত, তাদেরকে অবশ্যই সুস্থদের থেকে দূরে রাখতে হবে। এটা বুখারীর 6771তম হাদিস, মুসলিমের 2221তম হাদিস। বলে আপনারা যারা অসুস্থ তাদেরকে আলাদা রাখা, আইসোলেশনের কথা বলছি, অথবা নিজে আক্রান্ত এরকম কোন সম্ভাবনা আছে, তাহলে আপনি সোশ্যাল ডিসটেন্সিং মেইনটেইন করা, এটা ইসলামের বিধান। এটা এখন শুধুমাত্র যে আমাদের স্বাস্থ্যবিধি বলছে তা কিন্তু না, এটা ইসলামের বিধান। অতএব আপনারা যদি ইসলামকে পালন করতে চান তাহলে এই কাজটি আপনারা করবেন। এইটি আপনারা ওই যে অ্যাডভেঞ্চার করার জন্য ঘর থেকে অপ্রয়োজনে যখনই মনে চায় তখনই বের হয়ে যাবেন না, এবং যদি কখনো বের হন তাহলে আপনাদের পরিপূর্ণ প্রোটেকশন নিয়ে বের হবেন। প্রোটেকশন নিয়ে বের হওয়া আপনার জীবনকে রক্ষা করে, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপর নির্দেশ, এটি আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, এবং এটি আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে একটা আমানত। আপনি কি আপনার আমানতটাকে ঠিক রাখছেন কিনা, আল্লাহর নেয়ামতটাকে আপনি পরিপূর্ণভাবে আদায় করছেন কিনা, তা হচ্ছে জরুরি। ট্রাভেল ব্যান অর্থাৎ অপ্রয়োজনে ভ্রমণ না করা, এই বিষয়ে আমি আগে বলেছি। বুখারী হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস নাম্বার 5739, যে কোন এলাকায় যদি কোন রোগের প্রাদুর্ভাব ঘটে, সেখানে তোমরা যাবে না, সেখান থেকে কাউকে বের হতে দেবে না। কারণ কি, গেলে তোমরা আক্রান্ত হবে। সেখানে যারা আছে তারা বের হলে অন্যদেরকে আক্রান্ত করবে, অথবা তারা যদি বের হয়ে যায় তাহলে ওইখানে যারা অসুস্থ তাদের সেবা শুশ্রূষা কারা করবে। এই জন্য সেখানে থেকে যাওয়ার এবং অন্যদেরকে সেখানে না যাওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়েছিলেন সিরিয়াতে তিনি গিয়ে শুনলেন যে সেখানে রোগের প্রাদুর্ভাব ঘটেছে, সংক্রামক রোগের। সেখান থেকে তিনি ফিরে আসতে চাইলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ, যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, ওমরকে বললেন, আপনি কি তাকদীর থেকে পলায়ন করছেন? ওমর বললেন, আবু উবাইদা, তুমি ছাড়া অন্যকে এই কথা বলে আমি মেনে নিতাম, তুমি তো সিনিয়র ব্যক্তি, তুমি কেন এই কথা বলছো? আমি তাকদীর থেকে পালাচ্ছি না, বরং এক তাকদীর থেকে আমি অন্য তাকদীরে যাচ্ছি। যা কিছুই হবে তা তো আল্লাহ কর্তৃক নির্ধারিত। অতএব আমরা মুসলিমরা সব সময় হোপফুল, আমরা কখনোই হতাশ নই, ফ্রাস্ট্রেটেড নই, ডিপ্রেসড নই। বলে আমরা এখান থেকে চলে গেলেও আমি যা আল্লাহ কর্তৃক নির্ধারিত তা হবে, কিন্তু ভালোটা চুজ করা এটা আমার জন্য ফরজ, আমি তাই করছি। অতএব এই যে ভালো আমরা যে চুজ করা, এটা কিন্তু আপনি ভালো থাকার জন্য আপনি অপ্রয়োজনে ট্রাভেল না করা, আপনি অ্যাডভেঞ্চারের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালেন, মার্কেটে এখন শপিং মল গুলো খুলে দেবে বলা হচ্ছে, আপনার ইচ্ছা মতো শপিং মলে গেলেন, আপনি নিজেও আক্রান্ত হয় এবং অন্যদিকে আক্রান্ত করার সম্ভাবনা তৈরি করলেন। আবারও বলছি, আপনি আপনার বাসায় যারা দুর্বল, বিশেষ করে আপনার যারা বৃদ্ধদের কথা বলছি, তাদেরকে কিন্তু আপনি, মুরব্বীদের কথা বলছি, তাদেরকে কিন্তু আপনি রিস্কের মুখে ফেলে দিচ্ছেন। এটা আপনি কখনোই করবেন না। অন্যের ক্ষতি সাধন করা, এটি আপনার যে হাসি কাশি ইত্যাদি থাকে, তাহলে আপনি বা কোনো সিমটম থাকে, এখন তো সিমটমও জানা যায় না, যদি থাকে তারপর আপনি একটু জ্বর অনুভব করেন, একটু অসুস্থতা অনুভব করেন, তাহলে আপনি বের হবেন না বাসা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ডোন্ট কজ হার্ম অর রিটার্ন হার্ম, তুমি নিজেরও ক্ষতি করবে না, অন্য কারো ক্ষতি সাধন করো তোমার জন্য জায়েজ নেই। সুনানে ইবনে মাজার হাদিস। এরপর হচ্ছে বাসায় বেশি থাকা, যত বেশি বাসায় থাকা যায় তত হচ্ছে আমাদের জন্য কল্যাণকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, those who stay at home, যারা বাসায় থাকে, to protect themselves and to protect others, they are under the protection of Allah। যারা বাসায় থাকে নিজেদেরকে রক্ষা করার জন্য এবং অন্যদেরকে রক্ষা করার জন্য, আল্লাহ তাদেরকে রক্ষা করবেন। অতএব যতদিন না এই লকডাউন ফুললি উইথড্রন হয়, ততদিন পর্যন্ত বাসায় থাকুন, বেশি বাসায় থাকুন, অপ্রয়োজনে বাসা থেকে বের হবেন না। এবং যদি প্রয়োজন হয় তাহলে আপনাদের ঘরগুলোকে মসজিদ বানান। এর আগে আমরা সেই কথা বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের ঘরগুলোকে মসজিদ বানাও। আল্লাহ বলেছেন তোমরা তোমাদের ঘরগুলোকে মসজিদ বানাও। রাসূল বলেছেন তোমাদের নামাজের একটা অংশ তোমাদের ঘরের জন্য তোমরা নির্ধারণ করো, ঘরগুলোকে কবর বানিও না। যেন ঘরগুলোকে জামাতে নামাজ আদায়ের জন্য একটা ব্যবস্থা করুন। আপনাদের ছোটরা যারা নামাজ পড়তে জানতো না, অথবা অন্যদের যাদের নামাজের ব্যাপারে
জানার ব্যাপারে প্রবলেম ছিল, অথবা আগ্রহ কম ছিল, তাদেরকে নামাজ আদায় করুন। আল্লাহর প্রতি তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার একটা অফুরন্ত সম্ভাবনাময় একটি মুহূর্ত এখন আছে। ফেস মাস্কিং ব্যবহার করে, এই যে আমরা ফেস মাস্কিং কথা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে, এখন থেকেই 1500 বছর আগে বলে গিয়েছেন, কেউ যদি হাঁচি দেয় তাহলে সে যাতে তার হাত দিয়ে অথবা কাপড় দিয়ে ওটাকে কভার করে রাখে। 1500 বছর আগে বলে গিয়েছে। আর এখন আমরা দেখি যে হাঁচির মাধ্যমে কিভাবে ছোট ছোট ড্রপলেট এর মাধ্যমে জীবাণুগুলো ছড়িয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হাত বারবার ধোও। এবং আমরা জানি ইসলামে বলা হয়েছে পবিত্রতা ঈমানের অর্ধেক। আপনি যদি 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করেন, তাহলে তো আপনার হাত ধোয়া হয়ে গেল। 2 ঘন্টা পর পর যদি আপনি হাত ধুয়ে নেন, অতএব এই কাজটি আপনি করবেন। এগুলো সবই কোরআন এবং সুন্নাহর দিক নির্দেশনা। আর সর্বশেষ যেটা বলছি তা হলো হোম কোয়ারেন্টাইন, অর্থাৎ ঘরের মধ্যে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেই সকল ব্যক্তিরা এই হোম কোয়ারেন্টাইনে থাকে, নিজেকে বাঁচানোর জন্য, অন্যদেরকে বাঁচানোর জন্য, অথবা তারা যদি রোগাগ্রস্ত হয়, কোনো অবস্থায় আক্রান্ত হয়, তারা যদি আক্রান্ত অবস্থায় ঘরের মধ্যে মারাও যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা প্রদান করবেন। আপনি আর কি চান? শাহাদাতের মর্যাদা প্রদান করবেন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য আপনারা ঘরের মধ্যে থাকুন, ঘর থেকে আপনারা বের হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার বাইতুল্লাহতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের সময় বাইতুল্লাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসছিল বনু সাকিব গোত্রের কয়েকজন লোক। তোর মধ্যে একজন কুষ্ঠরোগী ছিল, সোয়াচের রোগ নিয়ে এসেছিল। রাসূল তাকে বললেন দূর থেকে যে তোমার বায়াত নেওয়া হয়ে গেছে, তুমি বাসায় চলে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে এক ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফ করছিলেন এবং তার সোয়াচের রোগ ছিল। ওমর বলেন তুমি বাসায় চলে যাও এবং বাসা থেকে তুমি যতদিন পর্যন্ত সুস্থ না হও বের হবে না। তিনি মৃত্যুবরণ পর্যন্ত বাসায় ছিলেন, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু পর্যন্ত ওই ব্যক্তি বাসায় ছিলেন। ওমরের মৃত্যুর পর লোকেরা গিয়ে ওই লোককে বলল, ওমর তো মারা গিয়েছে, এখন তুমি বাসা থেকে বের হতে পারো। তিনি বললেন, ওমরের জীবদ্দশায় আমি তার অবাধ্য হইনি, তার মৃত্যুর পর কিভাবে আমি তার অবাধ্য হব? এই হচ্ছে সালাফদের, সালফে সালিহিনের তাদের অবস্থা। এই জন্য আপনারা বাসা থেকে বের হবেন না, বাসায় বেশি বেশি থাকুন। অপ্রয়োজনে বাসা থেকে আপনারা বের হবেন না। একটা ক্রাইসিস মোমেন্ট আছে, এই ক্রাইসিসটা আমরা কিভাবে ম্যানেজ করব? ক্রাইসিসকে ম্যানেজ করার জন্য সর্বপ্রথম যে কাজটি, আবার বলছি, আল্লাহর কাছে ফিরে আসুন, আল্লাহকে চিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ বাঁচাতে পারবে না। দেখুন না গোটা পৃথিবীর দিকে, গোটা পৃথিবী তটস্থ, কিন্তু কোনো কিছুই হচ্ছে না, কোনো কিছুই তারা করতে পারছে না। সবকিছু লন্ডভন্ড হয়ে যাচ্ছে, তারা মনে করছে, কিন্তু কিছুই করতে পারছে না। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল বড় কল্যাণ আমাদের জন্য রেখে দিয়েছেন, এটা বিশ্বাস করুন এবং আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করুন। এক্সট্রা প্রয়োজনে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আপনারা চান। আপনাদের কি মন কাঁদে না যে সকল লোকেরা বিপদগ্রস্ত আছে, যারা তাদের আত্মীয়-স্বজনকে হারিয়েছে, তাদের জন্য কি আপনাদের একটু মন কাঁদে না? আপনারা তাদের জন্য কাঁদুন, আল্লাহর কাছে ফিরে আসুন। নামাজের মধ্যে, নামাজের বাইরে আল্লাহর কাছে দুহাত তুলে আপনি আল্লাহর কাছে আপনি প্রার্থনা করুন, তাতে আপনি বিপদ থেকে মুক্তি পাবেন, যারা বিপদে আছে তারা মুক্তি পাবে। এবং এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদা এবং আপনার আত্মীয়-স্বজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখবেন। এই ক্রাইসিস, এই তৈরিতে কিন্তু আমাদের ভূমিকা আছে। আমি কি একেবারে সাধু এর মতো জীবন যাপন করেছি, মানে আমি কি একেবারে আল্লাহর ওলির মতো জীবন যাপন করেছি, তা তো নয়। ফলে এর মধ্যে আমাদেরও কিন্তু কিছু দায় আছে। এই দায়টা বুঝে আমাদের প্রত্যেকে আল্লাহর কাছে ফিরে আসা দরকার। আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচাবে। আল্লাহর এই বাঁচানো, রক্ষা করার অনেকগুলো সিম্পটম আছে। তা হচ্ছে, এর মধ্যে একটা হচ্ছে মানুষের এমনিতে আল্লাহ ইমিউন সিস্টেম তৈরি করে দেবেন। এমনিতে ইমিউন সিস্টেম, ভাইরাস আক্রমণ করবে, কাউকে আক্রমণ করবে, কাউকে করবে না। এবং লোকদের ইমিউন সিস্টেম ধীরে 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 এই নেচার থেকে ধীরে ধীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দেবেন। এবং এর মাধ্যমে তারা এটাকে, এর সাথে একটা অ্যাডাপ্টেশন তৈরি হবে এবং এটা তাদেরকে আক্রমণ করতে, আর ওইভাবে মৃত্যুর হার কমে যাবে। আবার ধরুন মানুষের অভিজ্ঞতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে তৈরি করে দেবেন। মানুষের ব্রেনকে অস্বাভাবিক সম্ভাবনাময় শক্তিশালী হিসেবে আল্লাহ তৈরি করে দিয়েছেন। কোটি কোটি সেল এখানে তৈরি করে দিয়েছেন, প্রত্যেকটা সেল এতটা ডায়নামিক, সুপার কম্পিউটারকে হার মানায়। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাঝে জ্ঞান দিয়ে দেবেন। আর একটা হচ্ছে যেটাকে আমরা বলি মেডিকেশন অথবা ধরুন ভ্যাকসিনেশন, এটা তৈরির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জ্ঞান প্রদান করবেন, ইলহাম প্রদান করবেন। সেটা যে কোনো ব্যক্তির মাধ্যমে হোক না কেন, মুসলিম অমুসলিম নির্বিশেষে আল্লাহ এটা প্রদান করবেন এবং এর মাধ্যমে মানুষ মুক্তি পাবেই। কোনো না কোনো এক সময় এটা উদ্ধার থেকে আমরা উদ্ধার হবই। কিন্তু সেই ক্ষেত্রে আমার কতটুকু স্টেক আছে, আমি কতটুকু, আমি কি বলতে পারবো তখন এই আপনার অনুভূতি নিয়ে যে আমি দোয়া করেছিলাম, আমি চেয়েছিলাম, এটাকে আমরা বলতে পারবো? 2 নম্বর হচ্ছে আপনারা প্যানিক তৈরি করবেন না, প্যানিক তৈরি করবেন না। ক্রাইসিস মোমেন্টে প্যানিক তৈরি করা এটা মুনাফিকদের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের আলোচনা করতে গিয়ে কোরআনে বলেছেন যে মুনাফিকরা তারা প্যানিক তৈরি করে। প্যানিক অনেক ভাবে তৈরি হয়। একটা হচ্ছে অস্বাভাবিক অপ্রয়োজনে কেনাকাটা, প্রচুর পরিমাণ কেনাকাটা, গুদামজাত করে রাখা, হোর্ডিং করে রাখা, এটা আপনারা করবেন না। যতটুকু প্রয়োজন তার চেয়ে কম কিনবেন। এটা ইসলামে ক্রাইসিস ম্যানেজমেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি
আপনি কম কিনবেন, যতটুকু পর্যন্ত আছে একটু কম করে, যাতে আরেকজনের জন্য ভাগে এটা থেকে যায়। আপনি যদি অনেক বেশি প্যানিক বাইং করেন তাহলে জিনিসের দাম বেড়ে যাবে, যারা অলরেডি ক্ষতিগ্রস্ত তারা আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। এটা কখনো করবেন না। আপনার সামনে ঈদ আসছে, প্রয়োজনে এই ঈদকে আপনারা অন্যভাবে উদযাপন করুন। কিভাবে? আল্লাহর সাথে সম্পর্ক বাড়িয়ে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি দেখতে পাবেন, এইরকম ভাবে আপনার নিজকে তৈরি করবেন যে একটা অসাধারণ ঈদ হবে, এবং দেখবেন যে আপনার জীবনে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আপনার স্মরণীয় হবে এটাই, যদি আপনি আপনার নিজকে সেভাবে তৈরি করতে পারেন। অপ্রয়োজনে গুজব ছড়াবেন না, মিথ্যা কথা বলবেন না। আপনার আঙ্গুল আছে, এই আঙ্গুল আল্লাহ দিয়েছেন, এজন্য এটা দিয়ে সেন্ড, শেয়ার, কমেন্ট, পোস্ট ইত্তকার অথবা লাইক ইত্তকার করবেন না। মনে রাখবেন যে প্রত্যেকটা শেয়ার, প্রত্যেকটা কমেন্ট, প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা লাইক, প্রত্যেকটা সেন্ড ইত্যাদির জন্য আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। প্রত্যেকটা কিছু, সবকিছু লেখা হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যাই হচ্ছে তাই কিন্তু রেকর্ডেড হচ্ছে, এগুলো সব দেয়া হবে, দেখা হবে। এগুলো করবেন না। সোশ্যাল মিডিয়া অথবা ধরুন তথা আমাদের যে ইউটিউব বা ইত্তকার জায়গাগুলোতে, অন্যান্য টিউব, সেগুলোতে আপনার অশ্লীল, বাজে, খারাপ জিনিস দেখে গান বাদ্য ইত্তকার করে, ইত্তকার দেখে আপনারা সময় কাটাবেন না। প্রোঅ্যাক্টিভলি এই সময়টাকে আপনারা কাজে লাগান, এই সময়টা আপনার কাজে লাগান। সেজন্য বলছি যে আমাদের যদি একটা জিনিস, একটা মন্দ যদি আমরা শেয়ার করি, এই মন্দ স্পাইরাল হয়ে এটা শেয়ার হতেই থাকবে। যত লোকের কাছে এটা শেয়ার হবে, যত লোকের কারণে মিথ্যা তথ্য পাবে এবং মিথ্যা আচরণ করবে, ওই সকল লোক মিলে যতটুকু গুনার ভাগীদার হবে, আপনি একা ততটুকু গুনার ভাগীদার হবেন। আপনার কাছে কোনো তথ্য আসলে এটা ভালো করে যাচাই করুন, কারণ যাচাই না করে কোনো তথ্য শেয়ার করা মুনাফিকদের কাজ, এবং মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন ক্যাটাগরিতে থাকবে। আপনি এই দুনিয়াতে নতুন করে আগুন লাগাবেন না। এই দুনিয়াতে যথেষ্ট পরিমাণ আগুন আছে, যথেষ্ট পরিমাণ কলহ আছে। ইফ ইউ ক্যানট ডিফিউজ, ইউ শুড নট ইনফিউজ। আপনি if you cannot solve the problem, come to the problem with a bucket of water. Don't come to the problem with a match. আপনারা যদি কোনো সমস্যার সমাধান না করতে পারেন, তাইলে ওইটা সমস্যা তৈরির কোনো কারণ হবে না, অথবা সমস্যাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য, আপনারা কম্পাউন্ড করার জন্য আপনারা কাজ করবেন না। আপনারা যদি কোথাও আগুন লাগে তাহলে পানি নিয়ে আসবেন সেটাকে নেভানোর জন্য। ওইখানে আরেকটা ম্যাচের কাঠি নিয়ে যাবেন না যে ওইখানে আরেকটু আগুন জ্বালিয়ে দেবেন, আগুন আরো জ্বলুক। এটি কখনো করবেন না। অলরেডি there is enough fire in the world. এই পৃথিবীতে যথেষ্ট পরিমাণ আগুন এবং যন্ত্রণা আছে। নতুন করে যন্ত্রণা তৈরি আপনারা অনুগ্রহ করে করবেন না। আপনারা এই ক্রাইসিস, এই মোমেন্টে আপনারা দায়িত্বশীলের মতো আচরণ করুন, অন্যদের খোঁজ খবর নিন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে দ্রুত তাদের সাথে কানেক্টেড হয়ে কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায়, এভাবে কিছু অসাধারণ স্মৃতিচিহ্ন আপনারা তৈরি করুন। আপনারা আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়িয়ে দেন, ফ্রাস্ট্রেটেড হবেন না, হতাশ হওয়ার কোনো মুমিনের সাথে যায় না। মুসলিম হতাশ হতে পারে না, এটা অন্য কেউ হতে পারে, মুসলিমের সাথে হতাশে যায় না। সেজন্য আপনি আল্লাহর প্রতি আরো বেশি আশান্বিত হয়ে আপনার আচরণগুলোকে পরিশুদ্ধ করে নিন। আল্লাহর প্রতি আরো ফিরে আসুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনটাকে নিজের মতো, দ্বীনটাকে প্র্যাকটিস করার জন্য আপনারা চর্চা করুন। এইভাবে আমরা আমাদের ক্রাইসিসের এই মোমেন্টগুলো বা এই মুহূর্তগুলো যাতে আমরা কাটাতে পারি, এবং আপনাদের রিসোর্সগুলো অন্যের সাথে ভাগাভাগি করে নিন। আপনাদের দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করুন। এই জায়গায় আমার কতটুকু দায়িত্ব আছে সেটি বোঝার চেষ্টা করুন। আমাদের ঈমানকে অ্যামেন্ড করা, রিপেয়ার করা, আমলকে অ্যামেন্ড করা এবং রিপেয়ার করা ইত্যাদির ক্ষেত্রে আপনারা আপনাদের সময়গুলো ব্যয় করুন। এই ক্রাইসিসের মোমেন্টে যারা নিপীড়িত, নির্যাতিত, অসহায়, তাদেরকে বলে যাবেন না, যারা দুর্বল তাদেরকে বলে যাবেন না, তাদের পাশে দাঁড়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ বান্দার, মানুষের পাশে দাঁড়ায় যদি ওই মানুষ অন্য কারো পাশে দাঁড়ায়। আপনি অন্য পাশে দাঁড়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে আপনার পাশে দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই যে কোয়ারেন্টাইনের এই সময়টাকে বুঝে সেভাবে আমাদের জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্য বুঝার তৌফিক দান করুন, তার কাছে ফিরে আসার তৌফিক দান করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অনুভূতি প্রদান করুন, আমাদের উপর তিনি ইলহাম করে দিন যাতে এই ক্রাইসিসটাকে কিভাবে আমরা হ্যান্ডেল এবং ওভারকাম করতে পারি। আমাদের দায়িত্বশীলদের যারা আছেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কথা বলছি, এবং HRDI সহ আমাদের ড্যাফোডিল ইসলামিক সেন্টার, আমাদের এখন এই যে ক্রাইসিস আছে, এই ক্রাইসিসকে ওভারকাম করার জন্য, অথবা সামনে যে পৃথিবী তৈরি হবে, ওই পৃথিবীকে ইসলামিক্যালি সাজাতে হলে, ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে ওই পৃথিবীকে সার্ভ করতে হলে আমাদের করণীয় কি? এই জাতীয় আরো অনেক একাডেমিক এবং অনেক ইন্টেলেকচুয়াল ডায়ালগ হওয়া দরকার, কনফারেন্স হওয়া দরকার। এরকম কনফারেন্সের আরো আয়োজন হবে, সেই কনফারেন্সে আমরা থাকবো ইনশাআল্লাহ। সেগুলোকে আমরা কিভাবে এই জাতীয় সমস্যা আমরা হ্যান্ডেল করতে পারি, এবং এগুলো ওভারকামের পর যখন আমরা
আবার স্বাভাবিক জীবনে ফিরে যাব, তখন আরো ডাইনামিক আমরা কিভাবে হতে পারি সেই বিষয়গুলো অবশ্যই আমরা আলোচনা করব। তখন সেই আলোচনা আপনারাও আমাদের সাথে থাকবেন, এবং পাশাপাশি আপনারা এই এরকম আরো অনেক কনফারেন্সের আয়োজনও হবে, সেই আয়োজন করার জন্য দায়িত্বশীলদেরকে বলছি, এবং যারা আপনারা শুনছেন তারাও এই জাতীয় আয়োজনে অংশগ্রহণ করবেন, এটি আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দিনটা বোঝার তৌফিক দান করুন, এবং একটা শেয়ারিং ইজ কেয়ারিং, শেয়ারিং মেন্টালিটি এর মানুষে পরিণত হওয়ার তৌফিক দান করুন, দায়িত্বশীল ব্যক্তিতে পরিণত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহ ওয়ালাতে পরিণত হওয়ার তৌফিক দান করুন। যেমনি হবে কোয়ারেন্টিনকে বা আইসোলেশনকে আল্লাহ ওয়ালারা ব্যবহার করে তারা তাদের নিজেদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জনগুলো তারা করেছিল, আমরাও যাতে আমাদের এই আইসোলেশনকে ব্যবহার করে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো অর্জনগুলো আমরা করতে পারি, এবং আমাদের যে দুর্বলতা আছে এগুলোকে এর মাধ্যমে ওভারকাম করতে পারি। সেভাবে একটা ডায়নামিক একটা ধরুন প্ল্যান আমাদের গ্রহণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এতটুকু বলে আমি আমার আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।